ওকে, তো আজকে আমাদের DG64 ব্যাচের প্রথম মিটিং এটা বা প্রথম ক্লাস। আজকে থেকে আমাদের রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আজকে আপনাদের প্রত্যেকের নাম্বারে জুম আইডি লিঙ্ক পাসওয়ার্ড SMS করা হয়েছে এবং সেটা দিয়ে আজকে আপনারা জয়েন করেছেন। ঠিক তেমনি রবি মঙ্গল বৃহস্পতিবার প্রতিদিন রাত 8টায় একই জুম আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা জয়েন করবেন। ইভেন আজকে যে রেকর্ডটা হচ্ছে এটা আগামীকাল সকাল 11টা থেকে 12টার মধ্যে আপনাদের প্রত্যেকের নাম্বারে SMS করা হবে। যাদের মেইল আমাদের কাছে আছে তাদেরকে আমরা মেইলও পাঠিয়ে দিব। এখন চ্যাট বক্সে কারো মেইল ফোন নাম্বার লাগবে না, এটা আপনারা ভর্তি সময় যেটা দিয়েছেন যারা যারা সাবমিট করেছেন তাদের ক্ষেত্রে মেইলও পাবেন। বাকিরা সবাই নাম্বারে পাবেন, কারণ সবার সাথে নাম্বারে কন্ট্যাক্ট করা হয়েছে, নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভর্তি এখানে কনফার্ম করা হয়েছে। সো নাম্বারে এটা পাবেন কনফার্ম, মেইলটা হচ্ছে অপশনাল, তো এইখানে চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই। ওকে, তো ওই ভিডিও লিঙ্কটা পাওয়ার পরে ওই লিঙ্কের ভিতরে সবগুলো ক্লাস একটা একটা করে যুক্ত হবে। প্রথম ক্লাসের ভিডিও লিঙ্কেই প্রত্যেকটা ক্লাসের ভিডিও যুক্ত হবে। আলাদা করে প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা SMS করব না, একটা ক্লাসে SMS করব, এরপর আর কখনোই SMS করা হবে না। তো ওই ভিডিও লিঙ্কটাও পাওয়ার পরে আপনারা চাইলে কপি করে কোথাও সেভ করে রাখতে পারেন, যাতে করে হারিয়ে না যায়। কারণ ভিডিও লিঙ্ক হারিয়ে গেলে আপনি ভিডিও ব্যাকআপটা হারিয়ে ফেলতেছেন, বিষয়টা হবে এরকম। সো এটা সেভ করে রাখার দায়িত্ব আপনার। তো আজকের প্রথম ক্লাস টপিক স্টার্ট করি আমি। তো আমাদের এই সাবজেক্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাসিভ বা CPA মার্কেটিং। তো CPA মার্কেটিং ব্যাচ DG64, এবং এখানে আমার সাপোর্ট টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখনই। আচ্ছা, এই ছিল আমাদের সাপোর্ট টিমের নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে আপনারা সাপোর্ট টিমে মেসেজ দিবেন। আপনি ব্যাচ DG64 ব্যাচের স্টুডেন্ট, দেন আপনার কি সমস্যা হচ্ছে এটা লিখে সাপোর্ট টিমকে মেসেজ দিবেন। অবশ্যই নাম্বারটা সেভ করে রাখেন, ওয়েবলেন্স বিডি সাপোর্ট টিম লিখে, দেন আপনি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। মেসেজ দিয়ে বলবেন যে কোথায় সমস্যা হচ্ছে, বা স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাতে পারেন যে আমি এই জায়গাটাতে প্রবলেম ফেস করতেছি। যে কোনো কাজে ক্ষেত্রে আমাদের কাজ রিলেটেড যে কোনো সমস্যা হলে আপনি ওইখানে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আপনাকে হেল্প করবে অবশ্যই। তো এটা ছিল হচ্ছে সাপোর্টের ব্যাপার। আর নোটিশ বক্স, যেটা কথা আমি বলেছিলাম, যদি কোনো কারণে ক্লাস আমি নিতে না পারি, আনঅ্যাভেলেবল হই, তখন আমি SMS দিয়ে রাখার চেষ্টা করব, পাশাপাশি চেষ্টা করব এখানে নোটিশ বক্সে লিখে দিতে। তো এটা যখন লিখে দিব আপনাদের কাছে এই লিঙ্কটা থাকবে, এই ফাইলটা থাকবে। তো যখনই কোনো কিছু আপডেট করব এই ফাইলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তবে SMSটা হচ্ছে মেইনলি ফোকাস করার চেষ্টা করবেন, কারণ অনেক ক্ষেত্রে এখানে নোট করা পসিবলও হয় না। তারপরেও মাঝে মাঝে খেয়াল রাখবেন আর কি, যদি দেই অপশন আছে আর কি এটাতেও। তো এই লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা নোটপ্যাড ফাইল বা ডকুমেন্ট। তো এইখানে আপনারা সব কিছু পাবেন, প্রত্যেকটা ক্লাসের মডিউল থেকে শুরু করে ক্লাসে যদি আমি কোনো নোট লিখে দেই সেটা আমি এখানে আপডেট করে দিব, মানে ডিরেক্টলি এখানেই লিখবো। তো এই লিঙ্কে গেলে আপনারা ওই আপডেটসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকে এখানে আসলে দেখতে পারবেন কি কি লেখা আছে, বা আমি কোনো কিছু শেয়ার করতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব, তাহলে আপনারা দেখতে পারবেন। এবং এটা হচ্ছে অনলাইন, সো অবশ্যই এটা যে কোনো জায়গা থেকে আপডেট করে দিলে আপনারা আপডেটস পেয়ে যাবেন। এমন না যে PDF ফাইল বা হচ্ছে এরকম কোনো কাগজের শীট না, যে এটা পরবর্তীতে আবার আলাদা করে একবার প্রিন্ট করে ফেলছি আবার প্রিন্ট করতে হবে নতুন কিছু আসলে, এমন না। যখন যা দিব তাই আপনারা পাবেন। তো যাই হোক, এখন আসি টপিকে। আমাদের এখানে প্রথমে লেখা আছে ফ্রিল্যান্সিং। আমরা সবাই ফ্রিল্যান্সিং মানে জানি স্বাধীন পেশা বা মুক্ত পেশা। তো এই স্বাধীন মুক্ত পেশার অনেকগুলো সেক্টর আছে, এবং যেহেতু এটা বেশিরভাগ হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বেশিরভাগ হচ্ছে যে অনলাইন সেক্টরে, এছাড়াও অফলাইন সেক্টরে কিছু ফ্রিল্যান্স জব আছে, যেমন ফ্রিল্যান্স জার্নালিস্ট, ফ্রিল্যান্স ফটোগ্রাফার আছে, এরকম কিছু অফলাইন সেক্টরও আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অনলাইন সেক্টরে। তো এই সেক্টরে অনেকগুলো ভাগ থাকলেও এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কয়েক ধরনের ভাগ আছে, যার মধ্যে আমরা বেসিক্যালি দুইটা ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। তো অ্যাক্টিভ ইনকামকে আরেকভাবে বলা যায় বিডেবল ওয়ার্ক, আর প্যাসিভ ইনকামকে আরেকভাবে বলা যায় নন বিডেবল ওয়ার্ক। তো দুইটার পার্থক্যটা একটু বুঝাই। অ্যাক্টিভ বলতে কি বোঝানো হচ্ছে,
কোনো মার্কেট প্লেসে, বিশেষ করে সার্ভিস সেলিং মার্কেট প্লেসে কাজ পাওয়ার ক্ষেত্রে বিট করতে হয়। ক্লায়েন্ট একটা কাজের জন্য বললো যে আমার একটা ডিজাইনের প্রয়োজন, আমার একটা মার্কেটিংয়ের প্রয়োজন, যে কোনো কিছু একটা কাজ দিল। তো ওই কাজটা পাওয়ার জন্য আমাদের মতো যারা ফ্রিল্যান্সার থাকবে তারা কি করবে, বিড করবে। যার বিডটা ক্লায়েন্ট পছন্দ করবে মেইনলি তাকে কাজটা দিবে, এটা হচ্ছে বিডেবল ওয়ার্ক। আর প্যাসিভ বা নন বিডেবল ওয়ার্কের ক্ষেত্রে কি, মার্কেট প্লেসে কাজ দেওয়া থাকবে, যে যার মতো করে কাজ বাছাই করে নিবে, কাজটা প্রপারলি সাবমিট করবে, তাহলেই তার আর্নিং হবে। ঠিক আছে, এবং মানে এই দুই সেক্টরে হচ্ছে প্রপারলি কাজ করাটা মেইন। প্রপার ওয়েতে কাজ করলেই মূলত এখান থেকে পেমেন্ট পাওয়া যাবে। তবে প্রথমটা হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে টাফ, দ্বিতীয়টা হচ্ছে কাজ ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন। এবং সিপিএ মার্কেটিং আমরা যেটা শিখবো এটা হচ্ছে প্যাসিভ সেক্টর, তার মানে এটার মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ দেয়া থাকবে। এখন জাস্ট কাজগুলো কিভাবে নিতে হবে, আগে হচ্ছে মার্কেট প্লেস প্রোফাইল, তারপর হচ্ছে কাজগুলো কিভাবে নেয়া এবং এই কাজগুলো কিভাবে প্রক্রিয়া করে কাজ কমপ্লিট করা, এই বিষয়গুলো সম্পর্কেই থাকবে মূলত আমাদের এই কোর্সে। এবং এইখানে মোট 12টা ক্লাস হবে, 12টা ক্লাসের মধ্যে এই পুরো বিষয়গুলো থাকবে। ঠিক আছে, তো আমি ছোট্ট করে একটা ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা লিখেছি, যদিও ইংরেজিতে লেখা, আমি এটা পড়ে বাংলা অনুবাদ করে দিচ্ছি। তো এখানে লেখা আছে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং দ্যাট ইউজেস দ্য ইন্টারনেট and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media platform to promote product and services. এটা মানে সহজভাবে যদি বলতে চাই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবাসমূহ অনলাইনে, ইন্টারনেট, তারপর হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, মুঠোফোন ইত্যাদি ব্যবহার করে ডিজিটাল যে মাধ্যমগুলো আছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, এগুলোতে প্রচার করা, প্রমোট করা। তো মেইন বিষয়টা কি, মার্কেটিং বা প্রমোট। ঠিক আছে, মেইন বিষয়টা কি, প্রমোশন। তো প্রমোট করতে হবে। তো আমাদের এই প্যাসিভ সেক্টরের কাজটা হচ্ছে মার্কেটিং মেইনলি। সো মার্কেটিংয়ে যাওয়ার আগে আমাদেরকে আগে বুঝতে হবে কাজগুলো কি, কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আগে বুঝতে হবে, তারপর আমরা মার্কেটিংয়ে যাব। তো আমাদের কোর্স মডিউল সাজানো হয়েছে, এখানে আপনাদের সাথে শীট শেয়ার করেছি। তো এখানে প্রথমে লেখা আছে সিপিএ মার্কেটিং, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। সিপিএ এর ফুল মিনিং কস্ট পার অ্যাকশন মার্কেটিং, এবং এখানে কোর্স মডিউল দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে মার্কেট প্লেসে আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট দেখব, তারপর হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে ল্যান্ডিং পেজ পার্ট 1, ল্যান্ডিং পেজ পার্ট 2 দেখব, ডিজাইন দেখব। এই 4টা টপিক হয়ে গেলে তারপর আমরা যাব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, সরাসরি মার্কেটিং এ চলে যাব। আমরা আমাদের কাজগুলো নিয়ে, মার্কেট প্লেস থেকে যে কাজগুলো নিব সেগুলো নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং এ যখন যাব, তো প্রপারলি মার্কেটিং গুলো করব। এবং সর্বশেষ আমাদের যে মেথডটা থাকবে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। তো এই যে মডিউলটা আছে, এই মডিউলের ভিতরে আমাদের পেইড সফটওয়্যার বা যা যা থাকবে সবকিছু এটার ভিতরেই থাকবে। যখন যেটা প্রয়োজন হবে আমি আপনাদেরকে ক্লাসে দিয়ে দিব। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন রেগুলার ক্লাসে জয়েন করার জন্য। ঠিক আছে, ক্লাসে জয়েন করলেই মূলত এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এগুলো সাপোর্ট টিম থেকে কারোকে নিজে থেকে মেইল করে বলবে না, এগুলোর জন্য আপনাকে ক্লাসে চেষ্টা করতে হবে অ্যাক্টিভ থাকার জন্য। ঠিক আছে, তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। তো মার্কেট প্লেস অ্যাকাউন্ট আজকে আমরা তৈরি করব, তার জন্য আমাদেরকে একটু নিচে আসতে হবে। এখানে দেখেন ক্লাস 1 লেখা আছে এবং প্রথম হচ্ছে সিপিএ মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট। আজকে আমরা মূলত মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি লাগবে, আমাদের প্রত্যেকেরই আশা করি একটা করে জিমেইল অ্যাকাউন্ট আছে, অন্তত একটা। ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলেছিলাম যে আরও একটা করে খুলতে, তারপরেও যাদের একটা আছে, একটা হলেও হবে, কিন্তু একাধিক হলে ভালো হয়। আজকে একটাই এনাফ, কিন্তু অন্যান্য সময় আরও লাগবে। সো যারা মানে হচ্ছে যে যাদের একটা আছে তারা আরও ক্রিয়েট করে রাখিয়েন পসিবল হলে। ঠিক আছে, জিমেইল অ্যাকাউন্ট। তারপরে আমি ওরিয়েন্টেশন ক্লাসে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলেছিলাম। তো যারা আজকে প্রথমবার জয়েন করেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, একটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আগে একটা জিমেইল তৈরি করবেন, এরপর একটা ফেসবুক তৈরি করবেন, এরপর একটা ইনস্টাগ্রাম তৈরি করবেন। এবং করতে না পারলে অবশ্যই
আপনি ইউটিউবে হেল্প নিতে পারেন সার্চ করে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে ইনস্টাগ্রাম তৈরি করে, কিভাবে গুগল বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা জাস্ট এক্সট্রা হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটা আজকে লাগবে না। ফেসবুক, জিমেইল এবং হচ্ছে ইনস্টাগ্রাম আজকে লাগবে না, সেটা লাগবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে। তো এর মধ্যে ক্রিয়েট করে রাখবেন এক্সট্রা। পার্সোনাল সবারই আছে, পার্সোনাল ফেসবুক, পার্সোনাল ইনস্টাগ্রাম সবারই আছে, সেকেন্ড আর একটা লাগবে মার্কেটিংয়ের জন্য। সো আলাদা করে একটা করে তৈরি করে নেবেন। তো আজকে যেই বিষয়গুলো লাগবে, একটা করে জিমেল অ্যাকাউন্ট লাগবে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট তৈরি করতে, তারপর হচ্ছে অ্যাকাউন্টের জন্য আমাদের ভ্যালিড নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, যেগুলো এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই অনুযায়ী হলে ভালো হয়। বিশেষ করে নামটা, নামের স্পেলিংটা এনআইডি অনুযায়ী হলে বেশি ভালো হয়। তারপর হচ্ছে প্রত্যেকের ফোন নাম্বার লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এরপরে যেহেতু এটা অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টে অনেক কিছুর অ্যাক্সেস থাকে, সো অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। কি করতে হবে? একটা পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমরা অনেকেই পাসওয়ার্ড দিই এমনভাবে যে ফোন নাম্বার দিয়ে রাখি পাসওয়ার্ড, বা 1 2 3 4 5 এইভাবে পাসওয়ার্ড দিই, যেটা স্ট্রং না। পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে হবে, একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হবে। যার জন্য আমরা কি করব, পাসওয়ার্ডটা মিনিমাম 8টা অক্ষর দিব, এর বেশি দিলেও সমস্যা নাই, মিনিমাম দিব 8টা। এবং যার মধ্যে একটা থাকবে ক্যাপিটাল লেটার, একটা থাকবে স্মল লেটার, মানে দুইটা অ্যালফাবেট থাকবে, যার মধ্যে একটা ক্যাপিটাল একটা স্মল, মোট 26টা অক্ষরের মধ্যে যে কোনো। তারপর হচ্ছে নাম্বার 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বারের মধ্যে যেই কোনো নাম্বার আপনি ব্যবহার করবেন। তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এটা অপশনাল, এটা দিলেও ভালো, না দিলে সমস্যা নাই। স্পেশাল ক্যারেক্টার কি কি আছে? @# $, পাওয়ার, পার্সেন্টেজ, স্টার, এগুলো। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে আমি আমার নাম লিখেছি মেহেদি 64 @#। তো এখানে 8টা অক্ষরের বেশি আছে, এখানে নাম্বার আছে, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে, অ্যালফাবেট আপার কেস আছে, তারপর হচ্ছে লোয়ার কেস আছে, মানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সব মিক্স আছে। তার মানে এটা মোটামুটি কমপ্লেক্স একটা পাসওয়ার্ড হয়। তবে হ্যাঁ, আমার এরকমই যে দিতে হবে হুবহু সেম তা না, আপনি চাইলে নাম্বার আগে দিতে পারেন, অথবা চাইলে স্পেশাল ক্যারেক্টার আগে দিতে পারেন, বা নাম্বার শেষে দিয়ে স্পেশাল ক্যারেক্টার মাঝখানে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু মিক্স থাকতে হবে, মানে এই জিনিসগুলো আপনার পাসওয়ার্ডের ভিতরে থাকবে, তাহলেই হবে। তো এই কয়েকটা জিনিস লাগবে আমাদের মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখন আসি মার্কেটপ্লেসে। তো এখানে আপনাদের এই নোটপ্যাডের ভিতরে আমি কয়েকটা লিঙ্ক শেয়ার করেছি, যার মধ্যে প্রথম লিঙ্কটা হচ্ছে fpaying.com। এটা কোনো মার্কেটপ্লেস না, এটা কোনো মার্কেটপ্লেস না, এটা সম্পর্কে একটু পরে বলতেছি। এটা জাস্ট আরেকটা মানে মার্কেটপ্লেসের বাহিরে। তো এইখানে মেইনলি হচ্ছে 3টা মার্কেটপ্লেস। তো আপনাদের সাথে অনেকগুলো মার্কেটপ্লেসের কথা বলা হয়েছে। তো ওই মার্কেটপ্লেসে যাওয়ার আগে আপনাকে অ্যাটলিস্ট এই সম্পর্কে পূর্ণ ধারণা তৈরি করতে হবে, সিপিএ মার্কেটিং সম্পর্কে, এবং এইখানে আপনার স্কিলফুল হইতে হবে যাতে আপনি অন্য অন্য আরও মার্কেটপ্লেসে যুক্ত হইতে পারেন। ঠিক আছে, তো সিপিএ মার্কেটিংয়ে কাজের কয়েকটা ধরন আছে, কাজের ধরনগুলো বিবেচনা করে আমরা আপনাদের জন্য 3টা মার্কেটপ্লেস আপাতত নিয়ে আসছি। এই কোর্সে এই 3টা মার্কেটপ্লেস সম্পর্কে জানাবো, এবং এই 3টা মার্কেটপ্লেস সম্পর্কে যদি আপনি প্রপারলি ধারণা নিতে পারেন, যত ধরনের সিপিএ মার্কেটিং মার্কেটপ্লেস আছে সবগুলোতে আপনারা কাজ করতে পারবেন। কারণ এই 3 রকমের কাজ আছে এই 3টা মার্কেটপ্লেসে, এবং এই 3টাই হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের সব ক্যাটাগরিকে মানে বোঝা যাবে আর কি। এই 3টার মাধ্যমে সিপিএ মার্কেটিং সব ক্যাটাগরি বোঝা যাবে। তো এই জন্য এই 3টা মার্কেটপ্লেস এখানে দেয়া। তারপরে আসে appaying.com-এ। appaying.com-এ আপনাদের যাইতে হবে না, appaying.com অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, এখানে কিছু করতে হবে না। এইটা জাস্ট হচ্ছে একটা সোর্স, অথেন্টিক সোর্স। এখানে প্রায় সব ধরনের সিপিএ মার্কেটিং নেটওয়ার্কসগুলো আপনারা পাবেন, যেটাকে মার্কেটপ্লেস বলা হয়। যেমন এইগুলো হচ্ছে মার্কেটপ্লেস, এগুলোকে নেটওয়ার্ক বলা হয়, সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক। তো এইখানে হচ্ছে নেটওয়ার্কের সোর্স পাবেন। এখানে কমপক্ষে হলো 1000 খানেক মার্কেটপ্লেস আছে, যেগুলো একেবারে অথেন্টিক। সো সিপিএ মার্কেটিং যেহেতু শিখতেছেন, আজকে থেকে শুরু করতেছেন, তো অনেক সময় অনেক ধরনের সিপিএ মার্কেটিংয়ের মার্কেটপ্লেসের নাম আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন। ওইখান থেকে যে কোনো মার্কেটপ্লেস হুট করে কাজ শুরু করবেন না, দরকার হলে আগে খোঁজ নেবেন ওই মার্কেটপ্লেসটা এখানে আছে কিনা, এই appaying.com এর ভিতরে আছে কিনা। ধরেন আমি এখানে লিখতেছি অ্যাডকম্বো, এই যে অ্যাডকম্বো আছে, আর আমার এখানেও অ্যাডকম্বো আছে। এরকম যেই যে মার্কেটপ্লেসগুলো অথেন্টিক হবে সেইগুলো এখানে আপনি পাবেন।
যেগুলো অথেন্টিক না সেইগুলো আপনি এখানে পাবেন না। এবং এখানে বিশ্বের সব দেশের মার্কেটপ্লেসই অ্যাভেলেবেল আছে এবং সবগুলো হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েটের জন্য। তো এইটা সোর্স দিয়ে রাখলাম। আগে ওই 3টা ক্যাটাগরিতে কাজ শিখবেন, তারপর এইখান থেকে যে কোনো ক্যাটাগরির মার্কেটপ্লেস নিয়ে আপনি কাজ করতে পারবেন। আগে স্কিলড আপ করতে হবে, স্কিল আপ হইলে তারপর আপনি অন্যান্য যত মার্কেটপ্লেস আছে সেইখানে মুভ আউট করতে পারবেন। তো আমাদের আজকের টার্গেট কি থাকবে? আজকের টার্গেট থাকবে বেসিক্যালি এই 3টা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি এটা কপি করে অন্য জায়গায় যাচ্ছি, অন্য ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। আপনাদের প্রত্যেকের ফোনেই গুগল ক্রোম আছে। গুগল ক্রোমের মাধ্যমে আপনারা সবকিছু সার্চ করতে পারবেন। হ্যাঁ, অনেকে গুগল অ্যাপ ইউজ করেন বা অন্যান্য অ্যাপ ব্রাউজার ইউজ করেন, তবে আমি সাজেস্ট করব গুগল ক্রোমটা, কারণ এটাতে আপনারা সবাই মোটামুটি কমফোর্ট ফিল করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে কি করব? প্রথমে হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট একটা একটা করে ওপেন করব। এখানে আছে অ্যাড কম্বো, আমি অ্যাড কম্বোতে ক্লিক করলাম। এইখানে লিঙ্কটা আসতেছে, তো এখানে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর পেজ চলে আসবে। অনেকে সার্চ করতে ভুল করেন, স্পেলিং ভুল করলে অন্য ওয়েবসাইটে চলে যাবে, যার ফলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্কে ক্লিক করলে সরাসরি অ্যাড কম্বোর পেজ চলে আসবে। তো এখানে অ্যালাউ অল কুকিজ চাচ্ছে, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখেন সাইন আপ, লগ ইন, 2টা অপশন আসছে। এখন হ্যাঁ, আপনাদের মধ্যে 50%-এরও বেশি মানুষ আছে যাদের শুধুমাত্র মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার নাই। তাদের ক্ষেত্রে একটু ইন্টারফেসটা ডিফারেন্ট হবে। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু দেখাই এরকম করে, যে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, দেখেন মোবাইলের আর কম্পিউটারের পার্থক্য তেমন বেশি হবে না। ওয়েবসাইট তো একটাই, ওদের যত ক্যাটাগরি আছে সব একটাকে ভিতরেই থাকবে। জাস্ট মোবাইলের লুকটা একরকম হবে, কম্পিউটারের লুক আরেক রকম হবে, এইটাই তো। তো দেখেন আমি এটা ধরেন যে কম্পিউটারের ফুল স্ক্রিন মোড, এটা কম্পিউটারে আমি এখানে দেখতে পাচ্ছি পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্ট, সাইন আপ, তারপর হচ্ছে লগ ইন, এই অপশনগুলো পাচ্ছি। কিন্তু মোবাইলে এই অপশনগুলো নাই, পাবলিশার, অ্যাডভার্টাইজার এগুলো নাই। এগুলো কোথায় গেছে? যেহেতু মোবাইল স্ক্রিনটা ছোট, তখন যে কোনো ওয়েবসাইট, শুধু অ্যাড কম্বো না, যে কোনো ওয়েবসাইট কম্পিউটারে একরকম দেখতেছেন, মোবাইলে যদি না পান তাহলে এরকম 3 লাইন খুঁজবেন। 3 লাইনটা হয়তো বা ডানে থাকবে, হয়তো বা বামে থাকবে, অথবা 3 লাইন নাও থাকতে পারে। এরকম ডাউন অ্যারো চিহ্ন থাকবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো অপশন সামনে চলে আসবে। ঠিক আছে, তো এরকমভাবে থাকবে আপনার মোবাইলে। তো মোবাইল স্ক্রিনে খেয়েছে যেমন এই যে আমি 3 লাইনে ক্লিক করলাম, দেখেন পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্ট, সাইন আপ, লগ ইন সবই কিন্তু আছে। বুঝতে পারতেছেন? সবই এখানে আছে। তো জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন মোবাইল ইউজাররা, তাহলে মোটামুটি আমি যা দেখাবো তার 90 থেকে 95% আপনার কমন পড়ে যাবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। তো এখন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলে আমাকে আবার 2টা অপশন দিবে, একটা হচ্ছে সাইন আপ এজ এ পাবলিশার, সাইন আপ এজ এ অ্যাডভার্টাইজার। এই ক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু সিপিএ মার্কেটিং শুরু করতেছেন আজকে থেকে, যত মার্কেটপ্লেস আপনার সামনে আসুক, যত মার্কেটপ্লেস আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান না কেন, আপনাকে যদি জিজ্ঞেস করে পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার কোনটা আপনি, তখন আপনি হবেন পাবলিশার, কারণ আপনি এখান থেকে কাজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, আর অ্যাডভার্টাইজার কারা? যারা কাজ দিবে এখানে। তো আমরা যেহেতু এখানে কাজ করব, আমরা সবসময় পাবলিশার সিলেক্ট করব। যে কোনো মার্কেটপ্লেসে যদি অপশন জিজ্ঞেস করে যে আপনি কি পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, তাহলে আপনি পাবলিশারটাই সিলেক্ট করবেন। আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে এখানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমার স্ক্রিনে, দেখেন সাইন আপ এজ এ পাবলিশারে যখন আমি ক্লিক করলাম, আমাকে এখানে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মটা পূরণ করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা পূরণ করতে হবে এবং এই ফর্মে বেসিক কিছু ইনফরমেশন চাইবে, তেমন কঠিন কিছু না, একদম বেসিক, এবং প্রায় সবগুলো মার্কেটপ্লেসে এরকম সেম বেসিক কিছু ইনফরমেশন চাইবে। প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট, যেহেতু আপনাকে পরবর্তীতে লগ ইন করতে হবে, তো এখানে একটা ইমেল চাইবে এবং অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। মানে এই 3টা জিনিস আপনার অ্যাকাউন্টে লগ ইনের জন্য চাইবে।
ইউজার নেম এটা হচ্ছে ইউনিক একটা নাম। ইউনিক নাম বলতে অনেকের নাম হচ্ছে অনেক কমন থাকে, যেমন আমার নামটা মেহেদি হাসান, এটা বাংলাদেশের ছেলেদের নামের মধ্যে ওয়ান অফ দ্য কমন একটা নাম, ঠিক আছে। তো এই নামটা এত বেশি কমন, এখানে শুধু মেহেদি লিখলে বা মেহেদি হাসান লিখলে এই ওয়েবসাইটটাতে অ্যাভেলেবেল হবে না, ঠিক আছে। তো তখন কি করতে হবে, ইউনিক করার জন্য তার যে নামের সাথে একটা সংখ্যা দিয়ে দিলাম, জন্ম সালের সংখ্যা দিয়ে দিলাম, বা এখন কত সাল সেই সংখ্যা দিয়ে দিব, অথবা ফোন নাম্বারের একটা সংখ্যা দিয়ে দিলাম। এইরকম করে ইউনিক করতে হবে, কারণ আমার নামটা না হয় মিলতেছে, আমার জন্মসাল তো সবার সাথে নাও মিলতে পারে, বা আমি যে নাম্বারটা দিচ্ছি এটা নাও মিলতে পারে, অথবা আমি যদি নামের স্পেলিংটা একটু চেঞ্জ করে দেই তাহলেও অনেকের সাথে নাও মিলতে পারে। এইগুলো হচ্ছে ট্রিক্স এটাকে ইউনিক করার জন্য। যাই হোক, আমি এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত মেইল লাগবে। তো আমি আপনাদের মতো জিমেইল ব্যবহার করতেছি না, কারণ অনেক ব্যাচে অনেক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো এতগুলো জিমেইল আসলে রাখা পসিবল না, যদিও অলমোস্ট আমার অনেকগুলো জিমেইল এখানে আছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে জিমেইল আলাদা আলাদা, তো অনেকগুলো আছে, তো সবগুলোতে মোটামুটি অ্যাকাউন্ট করা শেষ। এই জন্য এখন কি করব, আমি টেম্পোরারি মেইল নিব, টেম্প মেইল যাকে বলে। টেম্প মেইলটার কাজটা কি, টেম্প মেইলের কাজ হচ্ছে এটা দীর্ঘস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবে পরে আর আসবে না। আচ্ছা, এখানে মনে হয় একটু প্রবলেম হয়েছে, দেখি অন্য জায়গায়, এইখানে ঠিক আছে। তো টেম্প মেইলটা এমন যে আমি এখন ইউজ করতেছি, এখনই আমাকে ব্যাকআপ দিবে, বা আমার মেইলে কোনো কোড আসলে, মেইলে কোনো লিঙ্ক আসলে এখন আমাকে পাঠাবে। তখন ধরেন যে আমি আর পিসি অফ করলাম বা অন্য কাজে চলে গেলাম, এটা কেটে দিয়ে আবার যখন ওপেন করব, এরপরে আর এই মেইলটা কাজ করবে না। ঠিক আছে, এই জন্য আপনারা কেউ টেম্প মেইল দিয়ে করবেন না, আপনারা অবশ্যই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। আর জিমেইল বানানে অনেকে ভুল করেন, ভুল করা যাবে না। আমি অনেককেই দেখেছি, মানে আপনাদের ব্যাচে তো এখনও দেখিনি, কিন্তু অন্যান্য ব্যাচে অনেককেই এই জিনিসটা করতে দেখেছি, যে জিমেইল লেখে, ধরেন যে ABCD এরকম লেখে, abcd@gmail.com, তো abcd@ পরে gmail.comটা লেখে না, বা লিখলেও @gmail লেখে, .comটা লেখে না। বা এমনও দেখছি জিমেইল বানানটা ভুল, .com পর্যন্ত লিখছে ঠিক আছে, জিমেইল বানান ভুল, GMAIL এটা না দিয়ে GAMIL গামিল, বা হচ্ছে GMIL জিমিল, এরকম হয়ে যাচ্ছে মাঝখানে, মানে বানানগুলো অনেকেরই ভুল হয়। এই জিনিসগুলো কমন, মানে অনেক ব্যাচে এটা দেখেছি, যারা একেবারে স্টার্টিং শুরুতে আছে তাদের ক্ষেত্রে ভুলগুলো বেশি হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে যাবেন, বা জিমেইল অ্যাপটা আছে, অ্যাপে যাবেন, অ্যাপে যাওয়ার পর ওইখানে পুরো বানানটা লেখা থাকে, ওইটা দেখবেন। যাদের জিমেইলের নামটা একটু বড় থাকে, মোবাইলের ক্ষেত্রে হয়তো পুরো বানানটা দেখা যায় না, কিন্তু মনে রাখবেন প্রত্যেক জিমেইলের শেষে @gmail.com এই কথাটা থাকবে, এই যে @gmail.com প্রত্যেক জিমেইলের শেষে থাকবেই, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, @gmail.com এটা থাকবেই, সো এটা ভুল করা যাবে না। ওকে, তো এইটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। এখন আসি আমি টেম্প মেইলটাই নিচ্ছি, কারণ ওই মেইলগুলোতে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো প্রথমে এখানে ইমেল লিখতে হবে, এখানে একটা কথা লেখা আছে স্টার রিকোয়ার্ড ফিল্ড, মানে যেই ঘরের মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই দিতে হবে, বাকিগুলো অপশনাল, না দিলেও সমস্যা নাই, কিন্তু দেওয়াটা ভালো। তো এখানে আমি প্রথমে মেইলটা পেস্ট করলাম, তারপর হচ্ছে
পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা শো করে দিচ্ছি আপনাদের জন্য। ওকে, পাসওয়ার্ড শো করে দিলাম। এখন আমি এক জায়গায় পাসওয়ার্ড লিখে রাখছি, এই পাসওয়ার্ডটা নিচ্ছি। লিখে রাখলে সুবিধা কি, পরবর্তীতে এটা মানে ভুল হওয়ার চান্স কম থাকে, হারিয়ে ফেলার চান্সও কম থাকে। তো পাসওয়ার্ডটা লিখলাম। দেখেন, কেউ যদি এই ভুলটা করেন যে এইখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানে দেন নাই, তাহলে হবে না। আবার যদি ছোট হাতের অক্ষর দেন তাহলেও হবে না। আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি, ভুল করেও দেখাচ্ছি, ছোট হাতের অক্ষর দিয়েও দেখাচ্ছি, এই দুইটা ভুল হলে কি সমস্যা হবে। এরপর হচ্ছে ইউজার নেম, ধরেন আমি এইভাবে লিখলাম, ডবল ই দিলাম, দেখি এটা অ্যাভেলেবেল হয় কিনা। ঠিক আছে, আমি জাস্ট দেখার জন্য ট্রাই করতেছি যে এটা অ্যাভেলেবেল হয় কিনা। যদি না হয় তাহলে আমি চেঞ্জ করে দিব। তো এরপরে হচ্ছে মেসেঞ্জার, এই জিনিসটা আপনারা ঠিকভাবে করবেন। মেসেঞ্জার এখানে স্ক্যাপ সিলেক্ট করা থাকবে, এখানে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এখানে এক্সপিরিয়েন্স লেখা আছে, এক্সপিরিয়েন্সটা না লিখলেও সমস্যা নাই, যদি কেউ লিখতে চান। এক্সপিরিয়েন্সটা না লিখলেও সমস্যা নাই, যদি কেউ লিখতে চান তাহলে এইখানে নোটপ্যাডে আসবেন। নোটপ্যাডের ভিতরে এই যে এইখানে লিঙ্কগুলোর নিচে I am highly experienced at digital marketing. I have been working as an affiliate marketer for last 3 years. I am very much familiar with CPA, CPS, COD offers. জাস্ট এই লেখাটুকু কপি করে এখানে বসায় দিবেন, পেস্ট করবেন। এতটুকুই করতে হবে। যদি কেউ এক্সপিরিয়েন্স লিখতে চান, এটা লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। তো আমি ফাঁকা রাখতেছি। এরপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটা মাস্ট বি ক্লিক করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন মাস্ট বি ক্লিক করতেই হবে। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, আই এম নট এ রোবটেও ক্লিক করতে হবে। এটা মানে হচ্ছে আপনি রোবট না, আপনি একজন মানুষ। এটা ওদেরকে ভেরিফাই করতে হবে, হিউম্যান ভেরিফিকেশন যাকে বলে। তো এখানে দেখেন কি বলেছে, সিলেক্ট অল দ্য ইমেজ উইথ কার্ডস, মানে এখানে কয়েকটা ছবি দিয়েছে, এখানে বলতেছে যেই যেই ছবিতে গাড়ির ছবি দেখা যাবে সেগুলো সিলেক্ট করার জন্য। তো যদিও ঝাপসা, তারপরে এখানে আমি গাড়ি দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি। তো এগুলো আমি ক্লিক করে করে সিলেক্ট করলাম। তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এটা টিক চিহ্ন চলে আসছে, মানে যে ওরা বুঝতে পারছে আমি কোনো রোবট না, আমি একজন মানুষ, এটা ওরা বুঝতে পারছে। এখন জাস্ট সাবমিটে ক্লিক করব। যদিও আমি প্রথম সাবমিট করতেছি, এটা ভুল হবে আমি নিশ্চিত, কারণ আমি ইচ্ছাকৃতভাবে এখানে ভুল দিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। কেউ ভুল করে ইচ্ছা করে আর কি কেউ ভুল করবেন না। তো দেখেন প্রথমে কি ভুল দেখাচ্ছে যে ইনভ্যালিড পাসওয়ার্ড, নিড আপার কেস ল্যাটিন লেটার, মানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এটা লাগবে। তারপর হচ্ছে ইউজার পাসওয়ার্ড এগেন, এই ঘরটা পাসওয়ার্ড মাস্ট ম্যাচ, এইখানে ভুল হচ্ছে, আমি এখানে কোনো বড় হাতের অক্ষর দিই নাই। আর এখানে ভুল হচ্ছে দুইটার সাথে একটার সাথে একটা মিলে নাই। তো প্রথমে আমি কী করবো, এটা একটা বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিব, সেকেন্ডলি এখানে ক্যাপিটাল লেটার দিয়ে দিব, মিলে গেছে। এখন আবারও জাস্ট যেহেতু একবার ভুল হয়েছে, এখন আবারও আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। যদি আবার ক্যাপচা দেয়, ক্যাপচা কমপ্লিট করতে হবে। তো আমার এখানে লাকিলি কোনো ক্যাপচা দেয়নি, সো আমি এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব, তাতেই আমার এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে বলতেছে কি, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের মেইলে কিন্তু ওরা একটা মেইল পাঠাবে। হ্যাঁ, তো মেইলটা আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই মেইলটা অনেক ক্ষেত্রে 10 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকে, 10 মিনিট পরে এক্সপায়ার হয়ে যায়। সো যখনই একটা অ্যাকাউন্ট তৈরি করব, সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্ট ওপেন করব বা জিমেল অ্যাপটা ওপেন করব, ওইখানে গিয়ে দেখবো ওরা কোনো মেইল পাঠাইছে কিনা। যেমন আমি অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, দেখেন অ্যাড কম্বো থেকে অলরেডি ওরা একটা মেইল পাঠাইছে, মেইলটা ওপেন করব। তো
তো ওপেন করলে দেখেন এখানে লেখা আসছে কি অ্যাড কম্বো রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন প্লিজ কনফার্ম ইউর ইমেল আবারও লিখছে, তারপর এখানে আবারও লিখছে দেখেন প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ক্লিক দিস লিঙ্ক টু কন্টিনিউ। তো এখানে যে কথাটা বলছে না লিঙ্ক, এই জায়গাটাই হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া আছে, ভেরিফিকেশন লিঙ্ক। নর্মালি অনেক জায়গায় লিঙ্ক দেখা থাকে, অনেক জায়গায় বাটন থাকে, কিন্তু অ্যাড কম্বোর ক্ষেত্রে কোনো বাটন বা লিঙ্ক সরাসরি দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে লিঙ্ক কথাটা লেখা আছে এই লেখাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আমরা এটা ভেরিফাই করতে পারবো। তো আমি এটা ক্লিক করতেছি, দেখেন ক্লিক করলেই হয়তো ভেরিফাই হলে বলবে যে থ্যাংক ইউ, যে মানে কনফার্ম হয়েছে বা ভেরিফিকেশন সাকসেস হয়েছে এটা আমাকে জানাবে। এই যে দেখেন থ্যাংক ইউ ইউর ইমেল ইজ ভেরিফাইড। তো ইমেল যেহেতু ভেরিফাই হয়েছে তাহলে আমার কি করতে হবে, তাহলে আমি আর একবার লগ ইন করে দেখতে হবে। তো এখানে লগ ইনে যাব। তো আবার একটু মোবাইল ইউজারদের জন্য দেখাচ্ছি, দেখেন যেহেতু এটা ভেরিফাই হয়েছে, তারপরে এখানে 3 লাইনে ক্লিক করব, তারপর লগ ইনে ক্লিক করব, অ্যাকাউন্ট হয়ে গেলে লগ ইন। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পর ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে, যেমন মেইল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। এখানে মেইল দিব, তারপর এখানে পাসওয়ার্ড দিব। আপনাদের ক্ষেত্রে ইমেলটা এবং পাসওয়ার্ডটা টাইপ করে লেখার চেষ্টা করবেন। অনেক সময় কপি পেস্ট করতে গেলে শেষে একটা স্পেস চলে আসে, বা আমরা যারা মোবাইলে আছি বিশেষ করে এদের প্রবলেমটা হয় যে আমরা যখন মোবাইলে কিবোর্ডে লিখি তখন ওই কিবোর্ডে একটা সাজেশনের অপশন থাকে, ওইখানে আমাদের জিমেলটা সাজেস্ট করে পুরো লেখাটা। তো আমরা অনেকে অলস, আমি নিজে ওই কাজটা করি অনেক সময়, যে সাজেশনে ক্লিক করি, ক্লিক করলে কি হয় শেষে একটা স্পেস চলে আসে। এই দেখেন একটু ভালো করে খেয়াল করেন, .com এম এর পরে কার্সারটা একটু দূরে আছে, ঠিক আছে, মানে একটা ফাঁকা জায়গা এখানে আছে এই জায়গাটাতে। তো ফাঁকা জায়গাটার কারণে তখন ওই ইমেলটা ইনকারেক্ট দেখায় বা পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা করব না। দরকার হলে যদি এমনটা করিও তাহলে শেষে একটা স্পেস কেটে দিব। যদি মোবাইলের থেকে সাজেশনে আসতেছে আমরা টাচ করলাম লেখা হয়ে গেছে তখন এই কাজটা করব। এবং আমি এটাও দেখছি যে সাজেশনে ক্লিক করলে ওই শেষের .comটা আসে না, তো এই আসে না, তারপর আমরা সাবমিট করে দিই। এর ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এটা লগ ইন হচ্ছে না, ঝামেলা হয়। তো এই ঝামেলাটা যাতে না হয় অনেকের ক্ষেত্রে দেখছি, এই জন্য আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম যাতে আপনাদের ক্ষেত্রে এরকম প্রবলেম আপনারা ফেস না করেন। ওকে, দেন এখানে পাসওয়ার্ডটার ক্ষেত্রেও টাইপ করে লিখবেন বা কপি করে আনলেও সমস্যা নাই। ধরেন আপনি কোথাও নোট করে রাখছেন, ওইখান থেকে সিলেক্ট করে কপি করেও নিয়ে আসলেন। কপি করে আনলে ভুল হওয়ার চান্স কম থাকে, আর ভুল এমনিতেও দেখতে পারবেন যে পাসওয়ার্ডটা কি। তো আমি এখানে লেটস গোতে ক্লিক করলাম, লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্টে লগ ইন হওয়া, মানে আপাতত এটার কাজ শেষ। যেহেতু এখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সো আজকের জন্য বা আপাতত এটার কাজ শেষ। আমি এখন পরের অ্যাকাউন্টে যাব। তো এর মধ্যে আপনাদের অনেক মেসেজ আসছে, আমি একটু মেসেজটা দেখতেছি। যেখানে প্রবলেম ফেস করবেন সেইখানে স্ক্রিনশট নিয়ে সাপোর্ট টিমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, এই অ্যাকাউন্ট যেহেতু হয়েছে আমি পরের অ্যাকাউন্টে যাচ্ছি। পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাডেস্টেরা। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। যারা এখন করতে চাচ্ছেন করে নিতে পারবেন। বাকি দুইটা আপনার খোলা আছে আদনান সাহেব, তাহলে আপনারা নতুন করে খুলতে হবে না। যাদের খোলা নাই তাদের জন্য, যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না, আগের অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। জাস্ট একটু দেখেন লগ ইন হচ্ছে কিনা এবং অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ কিনা, কারণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকলে কাজ করে লাভ নাই। ওকে, তো এখানে দেখেন অ্যাডেস্টেরা অ্যাকাউন্ট বা অ্যাডেস্টেরার পেজটা, লিঙ্কে ক্লিক করলে সরাসরি সাইন আপ পেজ আসবে এবং এখানে লেখা আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার। বুঝতে পারছেন?
আমি কিছুক্ষণ আগে এটাই বলেছিলাম যে অ্যাডকমের ক্ষেত্রে যখনই জিজ্ঞেস করবে আপনারা আমরা কি পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, সো আমরা পাবলিশার সিলেক্ট করবো। সো এখানে আমাদের লিঙ্কে ঢুকলে অবশ্যই সরাসরি পাবলিশার সাইন আপ পেজটাই পেয়ে যাবেন। তো এই সাইন আপ পেজে দেখেন এরকম অপশন আছে ইমেল, তারপর হচ্ছে ফুল নেম, লগ ইন, পাসওয়ার্ড, মেসেঞ্জার, পেমেন্ট, তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই যে সাকসেস, এটা হচ্ছে আপনার ইন্টারনেট আইপিটাকে চেক করবে। তো এইটা সাকসেস আসলে তারপর সাইন আপে ক্লিক করবেন, এর আগে না। ঠিক আছে, এই সাকসেস লেখাটা আসলে তারপর সাইন আপ করবেন, এর আগে করবেন না। যদি দেখা যাচ্ছে এখানে একটা এরকম বক্স আসছে, তাহলে বক্সে একবার ক্লিক করবেন। বক্সে ক্লিক করলে সাকসেস আসবে, দেন সাইন আপে ক্লিক করবেন। তো এখানে ইমেলটা আমি আগের ইমেলটাই ব্যবহার করতেছি, টেম্পমেলে যেটা ব্যবহার করেছি এই ইমেলটাই আমি এখানে ব্যবহার করব। তো ইমেলটা কপি করলাম, কপি করে এখানে অ্যাড্রেসটাতে চলে আসি। অ্যাড্রেসটা এখানে ইমেলটা দিব, অবশ্যই আপনারা সেম জিমেল দিবেন, সেম ভাবে ফুল জিমেলটা বানান সঠিক করে লিখবেন। দেন এখানে ফুল নেমের ক্ষেত্রে একটা বিষয় আছে। ফুল নেমের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে নামের মধ্যে স্পেস দিতে পারলো, নামের শেষে স্পেস দিতে পারবেন না। ইভেন আমরা অনেকে নাম লিখি, এমডি লিখতে গিয়ে ডট চিহ্ন ব্যবহার করি, এখানে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। ডট বা ড্যাশ কেউ কোনো ধরনের চিহ্ন ব্যবহার করতে পারবেন না। সাপোজ আমি আমার নামটা লিখতেছি এইভাবে, এমডি মেহেদি হাসান, আমি কোনো ডট ব্যবহার করি নাই। এবং আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এমডির পর একটা স্পেস দিয়েছি, মেহেদির পর একটা স্পেস দিয়েছি এবং হাসান লিখেছি, কিন্তু এর নামের শুরুতে বা নামের শেষে কোনো স্পেস নাই। এই জন্য যখন আমি বাহিরে ক্লিক করব দেখেন এটা নর্মাল আসছে, কিন্তু আমি যদি নামের শেষে স্পেস দেই এটা রেড মার্ক করে দিচ্ছে, তার মানে আমি স্পেস ব্যবহার করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না। এই জন্য নামের শুরুতে বা নামের শেষে কোনো স্পেস দিব না, আমরা নামের মাঝখানে স্পেস দিতে পারবো। এই যে নামের দেখেন নামের মাঝখানে আমি স্পেস দিয়েছি, এমডির পরে স্পেস, তারপর হচ্ছে মেহেদি, এটার পরে স্পেস আছে, কিন্তু নামের শেষে স্পেস দেওয়াতে এই প্রবলেমটা হয়েছে। যেখানে লেখা আছে ভ্যালু শুড বি ট্রিমড স্ট্রিং, এরকম কিছু একটা লেখা আছে, তো আমি স্পেসটা কেটে দিলাম, দেখেন লেখাটা চলে গেছে। বা আমি যদি নামের শুরুতে একেবারে শুরুতে একটা স্পেস দেই তাহলেও সেম কথাটা আসতেছে। সো কি বুঝতে পারতেছি, নামের শুরুতে এবং নামের শেষে স্পেস দেওয়া যাবে না, মাঝে যত স্পেস দেই সমস্যা নাই। তো এরপরে হচ্ছে লগ ইনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ইউজার নেমের মতো। ইউজার নেম কোনটা, এই যে অ্যাডকম্বোতে আমি ইউজার নেম ব্যবহার করেছি, ঠিক একইভাবে ইউনিক একটা নাম লিখতে হবে। এবং আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মেহেদি নাম, এই নামটা ছেলেদের নামের সবচেয়ে কমন একটা নাম বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই নাম যদি আমি শুধু মেহেদি এই স্পেলিংটা লিখি হবে না, স্পেলিংটা চেঞ্জ করতে হবে বা ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য নাম্বার ইউজ করতে পারি অথবা বানানটা একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি অ্যাডকমের জন্য যেটা দিয়েছিলাম এইচ ই পরে হচ্ছে ডবল ই দিয়েছিলাম, ঠিক আছে, ইউনিক করার জন্য। এখন দেখি হয় কিনা। অ্যাড কম্বোতে নিয়েছে, তার মানে যে অ্যাডস্টেরা তো নিবে এটা শিওর না। কারণ কি, কারণ অ্যাডস্টেরার সার্ভার আলাদা, তারপর হচ্ছে অ্যাড কম্বের সার্ভার আলাদা, ঠিক আছে। অ্যাডস্টেরার সার্ভার সিস্টেম আলাদা, অ্যাড কম্বের সার্ভার সিস্টেমও আলাদা। তো ম্যাচ করবে কি করবে না এটা আমরা সাবমিট করার পরে বুঝতে পারবো, এখন বোঝা পসিবল না। তারপরে পাসওয়ার্ড মনে রাখার সুবিধার্থে আমি সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করছি। অ্যাডকম্বের ঘরে যে পাসওয়ার্ডটা ব্যবহার করলাম একই পাসওয়ার্ড আমরা এই অ্যাডস্টেরাতেও ব্যবহার করছি। অবশ্যই পাসওয়ার্ডে যেখানে বলছে 8টা ক্যারেক্টার মিনিমাম হইতে হবে এবং মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 আপার কেস 1 লোয়ার কেস লেটার 1 নাম্বার, এরা এখানে বলে দিচ্ছে কি কি দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখন হচ্ছে মেসেঞ্জারটা কি হবে। মেসেঞ্জার এখানে অনেকগুলো অপশন আছে। মেসেঞ্জারে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর মেসেঞ্জার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে আমি নাম্বারটা লিখে দিচ্ছি,
নাম্বার লেখার পর এরপরে এখানে হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা আমরা সবাই অনেকগুলো অপশন পাবো, যার মধ্যে আমরা সিলেক্ট করব হচ্ছে ওয়েব মানি WMT। ঠিক আছে, ওয়েব মানি WMT এটা কেন সিলেক্ট করব, বা এখানে অনেকগুলো অপশন আছে, কোনটার কাজ কি? দেখেন ওয়েব মানি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়েব মানি WMZ, ওয়েব মানি WMT, দুইটা অপশন আছে। আরেকটা হচ্ছে পেক্সাম, পেপাল, তারপর হচ্ছে এখানে থেদার TRC20, ERC20, বিটকয়েন, এরকম অপশন আছে। আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো এতগুলো অপশনের মধ্যে কেন আমরা ওয়েব মানি WMT সিলেক্ট করব? তো ওয়েব মানি যে অপশন দুইটা আছে, এটার কারণ মানে এটার দ্বারা মাত্র $5 হইলে এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করা যাবে, মানে অ্যাডেস্টেরা থেকে $5 হলে আমরা সেটা ক্যাশ আউট করতে পারবো। পেক্সামের ক্ষেত্রে $5 হলে ক্যাশ আউট করতে পারবো, তবে পেক্সামটা আমি কখনো ইউজ করি নাই, পাশাপাশি বাংলাদেশে এটা তেমন কোনো নাম ডাক শুনি নাই, মানে এটা আমার সাথে অপরিচিত, এই জন্য আমি এটা সাজেস্ট করতেছি না। আর পেপালটা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না। তারপরে হচ্ছে TRC20, এগুলো ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সিটা ওইরকম অ্যাভেলেবেল, মানে ক্রিপ্টোকারেন্সি অ্যাভেলেবেল তবে লিগেল না, ঠিক আছে, মানে সরকার কর্তৃক বৈধ না এখন পর্যন্ত। তারপরে সবার শেষ আছে ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারের সমস্যাটা কি? $1000 ছাড়া উইথড্র করতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সি তো $100 ছাড়া উইথড্র করতে পারবেন না, পেপালের ক্ষেত্রে $100 ছাড়া উইথড্র করা পসিবল না। শুধুমাত্র পেক্সামে $5, ওয়েব মানিতে $5, কিন্তু ওয়েব মানিতে আবার দুইটা অপশন আছে। ওয়েব মানি দুইটা অপশনের মধ্যে একটা WMZ, এটা রেট বা মানে কনভার্ট রেটটা যেটা মানে বাংলাদেশি টাকায় ওয়েব মানি এমটির থেকে কম। নর্মাল ডলার রেট থেকে ওয়েব মানি ডলার রেটটা কম, কিন্তু সেই কমের মধ্যেও এমজেড এর প্রাইসটা আরো কম, এমটিটা একটু বেশি আর কি। তো এই জন্য আমরা WMT টা সিলেক্ট করব, যেহেতু একটু রেট বেশি পাচ্ছি এই জন্য। তো WMT সিলেক্ট করার পর দেখেন পুরো সবগুলো ফর্ম আমি সাবমিট করেছি। আমি এখানে মেল দিয়েছি, নাম লিখেছি, ইউজার নেম বা লগইন লিখেছি, পাসওয়ার্ড, তারপর মেসেঞ্জার অ্যাকাউন্ট, মেসেঞ্জার অ্যাকাউন্ট এগুলো কানেক্ট করেছি। পেমেন্ট মেথড সবগুলো কিন্তু স্টার চিহ্ন দেওয়া ছিল, এগুলো একটা ঘর ফাঁকা থাকলে কিন্তু আমার অ্যাকাউন্ট সাবমিট হবে না। তারপর হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি আমি একমত। ঠিক আছে, তো এইখানে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে দেখব যে ইউজার নেমটা ইউনিক হয় কিনা। হ্যাঁ, আমার ইউজার নেমটা ইউনিক হয়েছে, যেটা দিয়েছিলাম। তো ইউনিক হওয়ার পর এখন কি করব, আমি এটা জাস্ট সেভ করে রাখতেছি। এখন মেইলে যাব, দেখব যে ওরা জিমেইলে একটা মেইল পাঠাইছে কিনা। দেখেন অ্যাডকম্বো থেকে প্রথমে একটা মেইল পাঠাইছে, এরপরে যখন আমরা মেইল ভেরিফাই করছি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট একটা মেইল আসছে, অ্যাড্রেস থেকে কনফার্মেশন একটা মেইল আসছে, কমপ্লিট ইউর পাবলিশার কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার, এটা সিলেক্ট করতে বলছে। তো এখানে মেইলে ক্লিক করার পর এখানে দেখেন কনফার্ম ইমেল একটা কথা আসছে, এই কনফার্ম ইমেলটা জাস্ট ওপেন করলেই আমাদের মেইল ভেরিফাই হয়ে যাবে। তো এখানে মেইল ভেরিফাই হওয়ার পর দেখেন অটোমেটিক লগইন পেজ চলে আসছে, যেহেতু আমি পাসওয়ার্ডটা সেভ করেছি আমার মেইল পাসওয়ার্ড অটোমেটিক লিখে নিছে। হ্যাঁ, তো এখানে সাকসেসটাও আছে, এখন জাস্ট একবার ক্লিক করলে এই লগইনটা চলে আসছে। তবে আপনাদের ক্ষেত্রে প্রথমে মেইলটা টাইপ করে লিখবেন, পাসওয়ার্ডটাও টাইপ করে লিখবেন, ভেরিফাই সাকসেস আসবে, তারপর লগইনে ক্লিক করবেন। যদি এর ক্ষেত্রে লগইন না হয় সেক্ষেত্রে ইউজার নেম বা লগইন যে ইউজার নেমটা লিখছেন আর কি, ওইটা লিখবেন মেইলের জায়গায়, মেইল বাদ দিবেন, পাসওয়ার্ডটা টাইপ করে লিখবেন, তারপর লগইন করার চেষ্টা করবেন। এরপরেও যদি না হয় তাহলে আপনার পাসওয়ার্ড লিখাতে কোনো ভুল আছে ভালো করে চেক করবেন। এরপরে ফরগেট ইউর পাসওয়ার্ড একটা কথা আছে, মানে ফরগেট পাসওয়ার্ডে দিবেন, ক্লিক করবেন, করে আবার নতুন করে পাসওয়ার্ড সেট করে ট্রাই করবেন। এটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে দেখা যায় ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড। তবে হ্যাঁ, মেইল ভেরিফাই না করলে লগইন করতে পারবেন না, মেইল ভেরিফাই না করলে কখনোই লগইন করতে পারবেন না। অবশ্যই আগে মেইল ভেরিফাই করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই মেইলটা ভেরিফাই করার চেষ্টা করবেন।
ঠিক আছে। তো যেহেতু এটা হয়ে গেছে, লগ ইনে ক্লিক করে দেখি আমারটাও কি সেম প্রবলেম করে কিনা। তো দেখেন আমারটা সেম প্রবলেম করে নাই, আমারটা লগ ইন হয়ে গেছে। তার মানে এই অ্যাকাউন্টেরও মানে আপাতত কাজ ওকে, যে অ্যাকাউন্ট লগ ইন হয়েছে সাকসেসফুলি। তো আমাদের আরেকটা অ্যাকাউন্ট বাকি থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সেম আবার এইখানে চলে আসব, এখানে এসে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। নোটপ্যাডে লিংক দেওয়া থাকলো, ওকে এই যে দেখেন সবগুলো আসছে। আচ্ছা, ভিডিও লিঙ্কের ব্যাপারে আরেকটু কথা বলি। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু লিঙ্ক দিব, দুইটা লিঙ্ক দিব, একটা হচ্ছে ভিডিও লিঙ্ক, একটা হচ্ছে এই আজকে যে নোটপ্যাডটা দিয়েছি এই নোটপ্যাড লিঙ্কটা। এই দুইটা লিঙ্ক আগামীকাল প্রত্যেকের নাম্বারে এসএমএস চলে যাবে। যেহেতু লিঙ্ক থাকবে সেক্ষেত্রে এই এসএমএসটা স্প্যামে চলে যাওয়ার পসিবিলিটি আছে। মেইলে দিলেও স্প্যামে যেতে পারে, নাম্বারে দিলেও স্প্যামে যেতে পারে। আমরা এসএমএস পাঠানোর পরে মানে 12টার পরে আপনারা যদি এসএমএসটা না পান আপনাদের নাম্বারে, তাহলে ওই যারা ফোন মানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, অনেকের ফোনে এই সিস্টেমটা আছে, মানে মেসেজেও দেখবেন গুগল দিয়ে লগ ইন করা, জিমেল দিয়ে লগ ইন করা ফোনে। তো তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাটা হবে যে আপনারা সেটিংয়ে গিয়ে স্প্যাম ফোল্ডারটা খুঁজে বের করবেন। স্প্যাম ফোল্ডারে দেখবেন যে আমাদের এই মেসেজটা ভিডিও লিঙ্ক প্লাস নোট লিঙ্ক দুইটাই আছে। তো স্প্যাম ফোল্ডারে গেলে কি করবেন, ওই মেসেজটা ওপেন করে রিপোর্ট নট স্প্যাম বা হচ্ছে নট স্প্যাম সিলেক্ট করে দিবেন, যাতে করে সেটা ইনবক্সে চলে আসে। কারণ স্প্যামে গেলে ওইটা যদি আপনি মানে ইনবক্সে না আনেন রিপোর্ট নট স্প্যাম করে, তাহলে 1 মাস পরে ওই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আর আপনি ক্লাসে ভিডিও তাহলে খুঁজে পাবেন না, কারণ এই ভিডিওটা আমাদের কোর্স শেষেও থাকবে। হ্যাঁ, 1 মাস পরেও এই ভিডিওগুলো থাকবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে লিঙ্কগুলো আপনাদের কাছ থেকে হারিয়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ওকে, তো এখন হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট তৈরি করব। এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এমন অপশন আছে। তো প্রথমে এখানে দেখাই যে যখনই আমাদের লিঙ্কে ক্লিক করবেন জিজ্ঞেস করবে আর ইউ নিউ মেম্বার, আর যদি মোবাইল থেকে আসেন তাহলে এরকমটা আসবে। তো ওই যে অ্যাড কম্বোতে দেখাইছি ডান পাশে 3 লাইন সিপিএ গ্রিপে, সেটা বাম পাশে, জিনিস হচ্ছে একই জিনিস। ঠিক আছে, অ্যাড কম্বোতে ডান পাশে, সিপিএ গ্রিপে বাম পাশে। তো এইখানে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সব ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে যে কথাটা বলছে স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড ফিল্ড, মানে যেই যে ঘরে স্টার আছে এগুলো কমপ্লিট করতে হবে। তো কোম্পানি ওয়েবসাইট লাগবে না, যেহেতু এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। যেহেতু এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, সো কোম্পানি বা ওয়েবসাইটটা লাগবে না, আমাদের অন্যান্য ইনফরমেশন দিলেই হবে। তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আমি আমার নামের প্রথম অংশ দেই, তারপরে লাস্ট নেমের ক্ষেত্রে নামের শেষ অংশ, এভাবে ভাগ করে দিব, ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে কোম্পানি ওয়েবসাইট ফাঁকা রাখবো, স্ট্রিট অ্যাড্রেস এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারি, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিতে পারি, প্রেজেন্ট পার্মানেন্ট যে কোনো একটা দিলেই হবে। তো অ্যাড্রেসটা চেষ্টা করবেন ইন ডিটেলস লেখার জন্য। ধরেন যে যদিও পাঠাবে না, ধরেন যে সিপিএ গ্রিপ থেকে আপনাকে একটা চিঠি পাঠালো, সেটা আপনি রিসিভ করবেন, তো এক্স্যাক্ট আপনার লোকেশনে পাঠাবে, বা কোনো একটা পার্সেল পাঠালো তো রিসিভ করতে তো হবে, তো লোকেশন ভুল দিলে তো রিসিভ করতে পারবে না। তো চেষ্টা করবেন এক্স্যাক্ট লোকেশন দেওয়ার, পার্মানেন্ট অ্যাড্রেস যদি দেন তাতেও চেষ্টা করবেন এক্স্যাক্ট লোকেশন দেওয়ার, প্রেজেন্ট অ্যাড্রেস দিলেও চেষ্টা করবেন এক্স্যাক্ট লোকেশনটা দেওয়ার। তো এখানে আমি লোকেশনটা এইভাবে লিখতেছি, তো এইভাবে আমি লোকেশন লিখলাম। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, সিটির জায়গায় অবশ্যই আমরা আমাদের জেলার নাম লিখব, উপরে অ্যাড্রেসটা যেটা দিব এই অনুযায়ী জেলা লিখব।
তারপরে স্টেটের ঘরে আমরা লিখব বিভাগ, এবং জিপ কোড এই ঘরে আমরা আমাদের জেলার যে জিপ কোডটা আছে ওটা লিখব। যেমন আমার এটা হচ্ছে ঢাকা, তারপরে বিভাগ ঢাকা। জিপ কোডটা হচ্ছে থানা অনুযায়ী থাকে, তো আমি জানি এটা জিপ কোড কত, তারপরেও ধরেন যে জানি না, সেক্ষেত্রে কি করতে হবে, সার্চ করতে হবে। আমার এটা হচ্ছে 1230, তারপর আমি সার্চ করে দেখেন উত্তরা জিপ কোড লিখে সার্চ করলাম, দেখেন 1230 চলে আসছে। অনেক ক্ষেত্রে আপনারা আপনাদের লোকেশন লিখে সার্চ করলে জিপ কোডটা সামনাসামনি আসবে না, তখন ওই যেই লোকেশন লিখে সার্চ করবেন ওই অনুযায়ী ডাক অধিদপ্তরের এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইটে গেলেই আপনি আপনার জেলা অনুযায়ী আপনার যেই লোকেশন সেই লোকেশন অনুযায়ী আপনি জিপ কোডটা দেখতে পারবেন, উপজেলার নাম থাকবে, সেই অনুযায়ী আপনি কোড দেখতে পাবেন। কোডটা এই ঘরে লিখে দিবেন। আমার এটা ছিল 1230, লিখে দিলাম। তো এরপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই নিজেদের ফোন নাম্বারটা দিয়ে দিব। তারপর হচ্ছে আইএম সার্ভিস লেখাটা কেটে দিব। আইএম সার্ভিস লেখাটা কেটে দেওয়ার পর এখানে লিখব হোয়াটসঅ্যাপ স্পেলিং করে। লেখার পর এই যে ডান পাশে লেখা আছে আইএম নেম, এই ঘরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আবারও। তো ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার মিললেও সমস্যা নেই, যেহেতু এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখছি, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দিয়ে দিব। এরপরে ডান পাশে আমি এখানে ইমেল অপশন পাচ্ছি। মোবাইলের ক্ষেত্রে এগুলো নিচে নিচে থাকবে, এই মোবাইলের নিচে নিচে থাকবে, কিন্তু পিসির ক্ষেত্রে এটা ডান পাশে আছে। তো এখানে ইমেল অ্যাড্রেসটা বসাবো, তারপরে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড শো করার অপশন নাই, সো কপি করে দেওয়াটাই ভালো যাতে ভুল না হয়, কারণ ভুল হলে পরবর্তীতে লগ ইন করতে সমস্যা হবে। কোথাও লিখে তারপর সিলেক্ট করে কপি করবেন, দেন এখানে পেস্ট করবেন, এখানেও পেস্ট করে দিবেন, তাহলে দুইটাই সেম থাকবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইম জোনটা সবার সেম হবে। এটা যে আপনি যে এলাকায় থাকেন না কেন, টাইম জোনের ক্ষেত্রে সবারটা সেম হবে। টাইম জোনে ক্লিক করবেন, এখানে সার্চ অপশন আসবে, সার্চে ক্লিক করবেন, লিখবেন ঢাকা। টাইম জোনটা মূলত হচ্ছে একটা দেশের রাজধানী অনুযায়ী আসে। বাংলাদেশের জন্য ঢাকা, ইন্ডিয়ার জন্য দিল্লি, এরকম করে আসবে। তো এখানে আমি ঢাকা লেখার পর দেখেন আস্তানা ঢাকা এটা আসছে, এটা সিলেক্ট করে দিলাম। হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এই কথাটা অপশনাল, মানে আপনি আমাদের সম্পর্কে কোথা থেকে জেনেছেন এই কথাটা জিজ্ঞেস করবে। তো এটা লিখলেও সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই। এখন যদি লিখে দেন যে ওয়েবলেন্স বিডি মেহেদি হাসান স্যারের কাছ থেকে জানছি, এটা লিখে তো লাভ নেই। যদি লিখেন তাহলে লিখতে পারেন যে এই fpaying.com এই লিঙ্কটা কপি করে এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে, আর না লিখলেও সমস্যা নাই। তো এখানে আমি লিখতেছি না, ফাঁকা রাখলাম। তারপরে নিচের যে ঘরটা আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টার্মস অ্যান্ড সার্ভিসেস, আই এগ্রি আই উইল নট কমপ্লিট অফার্স মাই সেলফ, এটাও ক্লিক করবো। দেন হচ্ছে আই এগ্রি আই উইল নট ইউজ প্রক্সি ভিপিএন অর বট সফটওয়্যার টু কমপ্লিট দ্য লিড। এই তিনটা জিনিস বা তিনটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি বুঝাইছে এটা এখন বুঝতে পারবেন না, জাস্ট ক্লিক করে দিন। এটা পরবর্তীতে যখন মার্কেট প্লেসে যাবেন, কাজের ধরনগুলো দেখবেন, তখন আস্তে আস্তে বুঝতে পারবেন কেন ওই তিনটা কথা বলছে, যে আপনি নিজে কাজ করবেন না, মানে নিজে অফারগুলো কমপ্লিট করবেন না, আপনি ভিপিএন কানেক্ট করবেন না, প্রক্সি কানেক্ট করবেন না, এগুলো কেন বলছে এটা পরবর্তীতে বুঝতে পারবেন। তো এগুলো সব কিছু সাবমিট করার পর আমি একবার ক্রস চেক করে নিব যে আমার সব ঘর পূরণ হয়েছে কিনা।
তো এখানে নাম ঠিক আছে, তারপরে বাকিগুলো হচ্ছে অ্যাড্রেস, এগুলো ঠিক আছে, ফোন নাম্বার, ইমেল, ওকে সবগুলো ঠিক আছে। তো এখন সাবমিট করে দিব রেজিস্টার নাও। রেজিস্টার নাওতে ক্লিক করলেই আমাদের এটা সাবমিট হওয়ার কথা, কিন্তু ওই সেম আই এম নট মানে হচ্ছে আই এম নট এ রোবট এই জিনিসটা আসছে, হিউম্যান ভেরিফিকেশন। তো এখানে বলতেছে কি সিলেক্ট অল দ্য স্কোয়ার উইথ ক্রস ওয়ার্ক। ক্রস ওয়ার্ক মানে জেব্রা ক্রসিং এর কথা বলতেছে। তো এখানে কয়েকটা বক্স আছে, কয়েকটা স্কোয়ার আছে, তাই না? 16টা বক্স আছে। তো আমি যদি চাই স্কিপ করে দিতে, স্কিপ করলে আমাকে আরেকটা দিবে। ধরেন কোন একটা ক্যাপচা বা কোনো একটা ভেরিফিকেশন আপনি বুঝতেছেন না, তখন এই যে স্কিপ বা যেখানে রিজেনারেট করার সুযোগ আছে, ক্লিক করে আরেকটা নিতে পারেন। তা আমি এটা স্কিপ করে দিচ্ছি। দেখেন এখন একটু ডিফারেন্ট আসছে। এখন বলতেছে কি ব্রিজ, 9টা ছবির মধ্যে কোথায় কোথায় ব্রিজ আছে, যেমন এটা একটা ব্রিজ, তারপরে এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, আর আছে কি ওইখানে একটা দেখা যাচ্ছে। তো ক্লিক করলাম, এই 4টাতে ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, ভেরিফাই হয়ে গেছে, ইভেন সাবমিটও হয়ে গেছে। এখন দেখেন অটোমেটিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। অটোমেটিক কি হয়েছে, অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তবে সিপিএ গ্রিপটা অটোমেটিক লগ ইন হইলেও আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয় নাই। আর অ্যাকাউন্ট ভেরিফাই না হলে এই অ্যাকাউন্ট থেকে সিপিএ গ্রিপ থেকে আমরা কাজ পাবো না। তো আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা আমাদের মেইলে চলে যাব, দেখব যে সিপিএ গ্রিপ থেকে কোনো মেইল আসছে কিনা। নর্মালি সিপিএ গ্রিপ থেকে মেইল আসলে সিপিএ গ্রিপ নামটা সামনে শো করে না, সামনে শো করে জন উইলসন, এই নামটা। জন উইলসন থেকে একটা মেইল আসছে, সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। তো এখানে ক্লিক করব, করার পর আমরা দেখতে পারবো যে একটা লিঙ্ক আসছে। তো আমার এটা একটু ওই যে হিউম্যান ভেরিফিকেশন হচ্ছে এটা হয়ে নেই, দেখি এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটা জাস্ট একবার ওপেন করব। এই লিঙ্কটা ওপেন করলে ভেরিফাই হবে। তার আগে এখানে একটু দেখেন, এই যে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড, ইউর ট্যাক্স ডকুমেন্ট হ্যাজ নট কারেন্ট অন ফাইল, নো পেমেন্ট মেথড সিলেক্টেড লেখা আছে না। এখন আমি যদি এই যে ভেরিফাইতে ক্লিক করলাম না, যেটা আসছে পাবলিশার ভ্যালিডেশন সাকসেস, রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবেন যে ওই লেখাটা না, যে মেইল ভেরিফাই হয় নাই এই কথাটা নাই, কিন্তু ট্যাক্স ডকুমেন্টের কথা আছে, পেমেন্ট মেথডের কথা আছে, এবং এটা থাকবে। এটা এখন আমাদের কিচ্ছু করতে হবে না, এই দুইটা ওয়ার্নিং থাকবে এবং এটা নিয়ে আমরা পেমেন্ট মেথডে এই সেটআপটা করব, এখন কিছু করা লাগবে না। তবে এইখানে এই দুইটারই কিন্তু ওয়ার্নিং দুইটা আছে, বা এই যে নোটিশ, এই দুইটা হচ্ছে এই দুইটা নোটিফিকেশনের। একটা হচ্ছে পেমেন্ট সেন্টার, যেখানে হচ্ছে পেমেন্ট মেথড নট সিলেক্টেড, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, যেটা হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট আর নট কারেন্টলি অন ফাইল, এই দুইটা। তো যখনই আমরা এটা সেট আপ করে ফেলবো এই দুইটা ওয়ার্নিং চলে যাবে। তো এই ওয়ার্নিং দুইটা আমাদের অ্যাকাউন্টের জন্য কোনো হার্মফুল না, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টটা নতুন, এই জন্য আমাদেরকে এটা দেখাচ্ছে, ওরা মনে করে দিচ্ছে যে আমাদের এই কাজগুলো এখন পর্যন্ত বাকি আছে, মনে করে দিচ্ছে। তো এটা আমরা পেমেন্ট মেথডে দেখবো, আজকে এইটা দেখবো না, কারণ এটা তো এটার জন্য আলাদা কিছু কাজ করতে হবে। সো আমরা ওটা পেমেন্ট মেথডে করবো এবং এইখানেও সেগুলো কানেক্ট করব। তো ঠিক আছে, এই 3টা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টগুলো ঠিকঠাক আছে কিনা আমরা কিভাবে বুঝবো, আমাদের অ্যাকাউন্টগুলো লগ ইন হচ্ছে কিনা। আর সিপিএ গ্রিপের ক্ষেত্রে কিভাবে বুঝবো, অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে জাস্ট আমরা দেখতে পারবো যে মেইলের পাশে এরকম একটা গ্রিন টিক চিহ্ন আছে কিনা। যদি টিক চিহ্ন থাকে অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে, তাহলে বুঝতে পারবো যে অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, কারণ সিপিএ গ্রিপ এমনিতে লগ ইন হয়ে যাবে, অটোমেটিক লগ ইন হবে। তখন আমরা এই অ্যাকাউন্ট সেটিংটা দেখে বুঝতে পারবো যে এটা ভেরিফাই হয়েছে। তো মোবাইলের ক্ষেত্রে এই 3 লাইনটা মাস্ট। দেখেন আমি এইভাবে যদি স্ক্রিনশট করি, 3 লাইনের এই পাশে অ্যাকাউন্ট সেটিং এগুলো কিছুই নাই, 3 লাইনে ক্লিক করলে সব অপশন সামনে চলে আসছে। তো মোবাইলের ক্ষেত্রে এই 3 লাইনগুলো
আমাকে ভালোভাবে ফলো করতে হবে। শুধু সিপিইউ গ্রিপ না, অ্যাড কম্বোর ক্ষেত্রেও 3 লাইন আছে। অ্যাড কম্বোর ক্ষেত্রে এই যে 3 লাইন আছে, যেখানে এই নামগুলো দেখা যাচ্ছে, মোবাইলে নামগুলো দেখা যাবে না। মোবাইলে এই যে এরকমটা দেখা যাচ্ছে, আইকনগুলো শুধু দেখা যাচ্ছে। তো এখন এই মার্কেটপ্লেস সম্পর্কে একটু ধারণা দেই জাস্ট। দেখেন, আমরা মার্কেটপ্লেস ক্রিয়েট করেছি, বা অনেকের বাকি আছে, তারা আগামী ক্লাসের আগে ক্রিয়েট করে নিতে পারবেন। প্রবলেম হলে সাপোর্ট টিমও যোগাযোগ করবেন। কিন্তু বিষয় হচ্ছে কাজটা কি বা কাজের ধরনটা কি, এই বিষয়টা নিয়ে মূলত আজকে দেখাবো। আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে অ্যাডস্টার অ্যাকাউন্টে। ওকে, তো মার্কেটপ্লেসে 3 ধরনের কাজ। প্রথমে অ্যাডস্টারা, এটা হচ্ছে বিজ্ঞাপন নিয়ে কাজ করে। বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, অনলাইন প্রমোশনটা এখানে করে। মুভি টাইপের হতে পারে, বিভিন্ন সফটওয়্যারের হতে পারে, অনেক কাইন্ডের বিজ্ঞাপন থাকে। তো ওটা প্রমোশনের কাজ হচ্ছে অ্যাডস্টারা। তারপর হচ্ছে অ্যাড কম্বো, এটা হচ্ছে প্রোডাক্ট সেল। এটাকে সিপিএর আরেক ভাষায় বলা হয় অ্যাফিলিয়েট। ঠিক আছে, মার্কেটপ্লেস থেকে প্রোডাক্ট সেল করা এবং কাস্টমার প্রোডাক্টটা হাতে পাইলে সেই প্রোডাক্টের একটা কমিশন পাওয়া, এটা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাড কম্বো হচ্ছে এই অ্যাফিলিয়েট ক্যাটাগরি নিয়ে কাজ করা। আর সিপিইউ গ্রিপ, এটা হচ্ছে লিড জেনারেশন টাইপের। লিড জেনারেশন বলতে কি, এটাও ওই অ্যাডসেরার মতো বিভিন্ন ক্যাটাগরির বিজ্ঞাপন থাকবে মার্কেটিং করা। তবে এইখানে শুধু বিজ্ঞাপন দেখাইলে হবে না, কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। লাইক আপনারা নগদের অফার একটা শুনছিলেন যে BMW জিতে নিন, নগদ একটা এরকম ক্যাম্পেইন করেছিল গত 2023-এ মনে হয়। তারপরে গত বছরও ছিল ঢাকায় জমি জিতে নিন, এই ধরনের বিজ্ঞাপন ছিল। আপনারা কি দেখেছেন? টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, পত্রিকা, সব জায়গায় মোটামুটি এটা ছিল। কেউ কি খেয়াল করেছিলেন বিজ্ঞাপনগুলো? ওকে, হ্যাঁ, অফার ছিল। হ্যাঁ, তো এটা কেন দিয়েছিল? নগদের একটা মার্কেটিং এর জন্য, যার ফলে কি হয়, নগদের ইউজার বৃদ্ধি পায়। রেগুলার ইউজেস থেকে ওইটার মাধ্যমে নগদের ইউজার বৃদ্ধি পাইছে। পাশাপাশি ওদের অফার বা ইভেন্টগুলো এরকম ছিল যে ঘন্টায় ঘন্টায় জিতে নিন। তা ঘন্টা জিতার জন্য কি করতে হবে, মানুষ একদম ঘন্টার শেষে বা কোনো একটা ঘন্টার শুরুতে কাজ শুরু মানে হচ্ছে লেনদেন শুরু করতো, লেনদেন করতো স্পেসিফিকভাবে যারা অফারে কানেক্টেড হইতে চাইছে তারা। তো এই যে ইভেন্টটা, এটা মার্কেটিংয়ের জন্য করলেও, যে BMW জিতে নিন, তারপর ঢাকায় জমি জিতে নিন, এই জমি বা BMW কি সবাই পাইছে? কোটি কোটি গ্রাহক সবাই পাইছে? পায় নাই। পাইছে কারা? একজন বা দুজন, মানে র্যান্ডম পাইছে, র্যান্ডম পিপল এখান থেকে পাইছে, লাকি একজন পার্সন পাইছে। মানে ওরা যে গ্র্যান্ড ইভেন্ট দেখাইছে ওটা তারা বুঝতে পারছে যে পাইছে, ধরে নিলাম। তো এই যে মার্কেটিংটা হইলো, এই ক্যাটাগরির মার্কেটিংটা হচ্ছে সিপিইউ গ্রিপে। বিভিন্ন কোম্পানি তাদের সফটওয়্যার, তাদের ওয়েবসাইট, তাদের কোনো প্যাকেজ, মানে কোনো প্রোডাক্ট মার্কেটিং করবে, প্রমোশন করবে, তখন এই ধরনের গিফট অফার দেয় বেশি। সিপিইউ গ্রিপে গিফট অফারটা বেশি থাকে। তো এই ধরনের গিফট অফার দিবে। গিফট অফারগুলোতে অডিয়েন্স আনতে হবে, গিফট অফারগুলোতে মানুষকে নিয়ে আসতে হবে। তো আমাদের মার্কেটিংয়ে সব জায়গায় লেখা আছে গেট এ চান্স টু উইন, জেতার সুযোগ আছে। কাউকে বলবেন না যে আপনি সাবমিট করলে জিতবেন, এমন কিছু না। এটা হচ্ছে জেতার সুযোগ আছে। মার্কেটিং যেহেতু করতে হবে, আমাদের বিভিন্ন টাইপের মার্কেটিং করতে হবে। সো ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতে হবে। তো প্রমোট করার জন্য কয়েকটা ধাপ আছে, ধাপগুলো আমরা আস্তে আস্তে ক্লাসে দেখব। তবে যার মধ্যে সিপিইউ গ্রিপের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে আসলে এইসের মধ্যে, মার্কেটিংয়ের ক্ষেত্রে, মানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মোবাইল ইনস্টল, একটা হচ্ছে পিন সাবমিট, একটা ইমেল বা জিপ সাবমিট, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো সাবমিট দ্বারা বুঝতে পারতেছেন এগুলো সাবমিট করবে। ইমেল সাবমিট মানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে। পিন সাবমিট মানে ফোন নাম্বার এবং ওটিপি সাবমিট করা। আর মোবাইল ইনস্টল মানে মোবাইল ইনস্টল করা। এখন কোনো সফটওয়্যার কোম্পানি, ধরেন যে নগদের দিয়ে উদাহরণ দিচ্ছি, নগদের কথাই বলি। ধরেন নগদ তাদের সফটওয়্যারটা লঞ্চ করলো প্রথমবার,
প্রথমে কিন্তু নগদ সব হচ্ছে যে টাইপ করে পিনের মাধ্যমে ইউজ করা হতো। তারপরে সফটওয়্যার লঞ্চ করার পরে কি করলো, নগদ এবং বিকাশ এই দুইটা কোম্পানি কি করলো যে সফটওয়্যার ইনস্টলে অফার দিয়ে দিল। সফটওয়্যারে কাউকে রেফার করলে 50 টাকা বোনাস বা 25 টাকা বোনাস, একবার রিচার্জ করলে আবার 25 টাকা বোনাস, সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট খুললে এইরকম অফার দিত। তো এই যে অফারগুলো, এগুলো কেন দিত? সফটওয়্যার প্রমোশনের জন্য দিত। এখন কোনো সফটওয়্যার কোম্পানি বা কোনো এই ধরনের কোম্পানি তাদের সফটওয়্যার লঞ্চ করছে, এটা প্রমোশনের জন্য এই ধরনের অফার দিয়ে থাকে। তো আমাদেরকেও এরকম ক্যাম্পেইন দিয়ে রাখবে, এই অফারটাই অমুক সফটওয়্যারের জন্য কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখন আবার এখানে ডিভাইসের ক্যাটাগরি থাকে তিনটা, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, একটা আইফোন, আর একটা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার। তিনটা ক্যাটাগরি থাকে। এখন সফটওয়্যার তো দুইটা ডিভাইসের জন্য, তো এখানে আবার মার্ক করা থাকে। যদি তারা বলে অ্যান্ড্রয়েড ইউজার লাগবে, তাহলে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে এটা মার্কেটিং করতে হবে। যদি বলে আইফোন ইউজার লাগবে, তাহলে আইফোন ইউজারের কাছে এটা মার্কেটিং করতে হবে। তো অ্যান্ড্রয়েড ইউজারটা অ্যান্ড্রয়েড একজন ইউজ করলে বা একজন ইনস্টল করলে ওটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকবে। ধরেন যে 80 সেন্ট, $1, $1.5, $2 এরকম করে এক একটা কোম্পানির এক একটা বাজেট থাকে, বাজেট অনুযায়ী এখানে শো করবে। তো ধরেন আমি একটা মানে সফটওয়্যার মার্কেটিং করলাম, একজন মানুষের কাছে আমি পৌঁছাই দিলাম। ধরেন যে একটা বাজেট হচ্ছে পার হেড $1, $1 পার হেড হলো, আমি যদি সফটওয়্যারটা 10 জনের কাছে ইনস্টল করাতে পারি তাহলে $10 অ্যান্ড্রয়েড ফোন ইনস্ট্যান্ট $10 পেয়ে যাব। আমরা জাস্ট এমন না যে বাসায় যে ইনস্টল করবো, আমরা অনলাইনে মার্কেটিং করবো, তাদেরকে লিঙ্ক দিব, লিঙ্কে ঢুকে তারা সাবমিট করলে অ্যাকাউন্ট ইনস্টল করলে হবে, অ্যাপটা ইনস্টল করলেই আমাদের একটা কাজ হয়ে গেল। এখন আইফোনের জন্য যদি হয় তাহলে সেম লিঙ্ক দিব, তারা লিঙ্কে ঢুকে সফটওয়্যারটা ইনস্টল করবে আমাদের রেফারেন্সে, তাহলে হয়ে যাবে। ঠিক তেমনি কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট লঞ্চ করলে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম থাকে। অ্যাকাউন্টে ধরেন যে নিউ ইউজার লাগবে, সেক্ষেত্রে বলে দিল যে আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে মেইল লাগে, তো যারা মেইল সাবমিট করবে তাদের পার হেড $2, $3 করে দিব তাদের জন্য, আমি মার্কেটিং করলে। তো ঠিক তেমনি আমি মার্কেটিং করলে একজন সাবমিট করলে $2, দুইজন সাবমিট করলে $4 এমন থাকবে। আবার যদি বলে পিন সাবমিট, তার মানে কি নাম্বার সাবমিট করতে হবে, নাম্বারে ওটিপি পাঠাবে, ওটিপি সাবমিট করতে হবে, এটার জন্য একটু বেশি দেয়, ইমেল সাবমিট থেকে একটু বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। ক্রেডিট কার্ড সাবমিটটা কি, কোনো একটা কিছু পাওয়ার জন্য কাস্টমার নিজেই তার ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে ফ্রিতে পাওয়ার জন্য, এটা হবে ক্রেডিট কার্ড সাবমিট। তো এই ক্রেডিট কার্ড সাবমিটের একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা নেটফ্লিক্সের নাম তো শুনছেন, তাই না? নেটফ্লিক্সে কি হয়, নেটফ্লিক্সে মানুষজন মুভিজ, ওয়েব সিরিজ এগুলো দেখে, তাই না? তো মুভিজ, ওয়েব সিরিজ এগুলো দেখতে হলে দেখা যাচ্ছে কি টাকা দিয়ে দেখতে হয়, সাবস্ক্রিপশন কিনে দেখতে হয়, মানে মান্থলি প্যাকেজ কিনে নিতে হয়। 1 মাসের জন্য কিনে 1 মাস আমি আনলিমিটেড দেখলাম এরকম, বা 1 বছরের জন্য কিনে নিতে হয়। তো এই যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা, ধরেন নেটফ্লিক্স কোম্পানি বা যে কোনো কোম্পানি ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করানোর জন্য কি করলো, যে মার্কেটিং করলো যে আপনি যদি ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করেন তাহলে আপনি এই অ্যাকাউন্টটা, নেটফ্লিক্সটা 1 মাসের জন্য আপনি ফ্রি ট্রায়াল পাবেন, বা 15 দিনের জন্য বা 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল পাবেন। ফ্রি ট্রায়াল বলতে কি, সে এই 15 দিন, 7 দিন বা 1 মাস আনলিমিটেড ইউজ করতে পারবে, তার 1 টাকা চার্জ লাগবে না, ইভেন তার ক্রেডিট কার্ড থেকেও 1 টাকাও কাটবে না। এটা হচ্ছে তার একটা অফার। তো হ্যাঁ, এটা সে যদি চায় সাবমিট করতে পারে, সাবমিট করলে সে এটা পাবে। তাহলে পরবর্তীতে সে যদি চায় যে না আমি আর দেখবো না, আমি ক্রেডিট কার্ড থেকে খরচ করতে চাচ্ছি না, ওকে সে পারমিশন যদি ডিনাই করে দেয়, তার ক্রেডিট কার্ড থেকে ওই কোম্পানিগুলো কোনো টাকা কাটবে না, এবং সে 1 মাস দেখছে ফ্রিতে, দ্যাটস এনাফ, এই পর্যন্তই। পরবর্তীতে বাকি সব কিছু সাবস্ক্রিপশন থাকলে দেখবে, না হলে দেখতে পারবে না অন্য কন্টেন্টগুলো। কিন্তু ক্রেডিট কার্ডের বিষয়টা কি, সে চাইলে ডিনাই করতে পারবে ওয়েবসাইটকে। 1 মাস ইউজ করা শেষ, সে ডিনাই করে দিলে ওয়েবসাইটগুলো তার ক্রেডিট কার্ডের অ্যাক্সেস নিতে পারবে না, বা এখান থেকে টাকা কাটবে না। তো এইটা মূলত হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি। তো
এটার জন্য পেমেন্ট আবার আরেকটু বেশি দেয়, ধরেন যে $4 $5 এক একটা সাবমিটের জন্য দিবে। তো প্যাসিভ সেক্টরের এখানেই সুবিধাটা, আপনি কাজ করতেছেন নর্মালি। অ্যাক্টিভ সেক্টর হচ্ছে একটা নির্দিষ্ট কাজ একবার করছেন, একবার করলেই শেষ, এরপরে আর এটা থেকে মানে এই কাজটা তো আপনি সেকেন্ড টাইম করতে পারবেন না। তাই না? সেকেন্ড টাইম আপনি ওই কাজটা করে দিতে পারবেন, একবার করে দিলেই শেষ। ধরেন একটা ডিজিটাল মার্কেটার হিসেবে একজন ক্লায়েন্টের একটা পেজ করে দিয়েছেন, তার পেজ লাগবে একটা, তাকে একটা পেজ আপনি করে দিয়েছেন, এরপরে তার কিন্তু আর কোনো কাজ নাই আপনার কাছে। সো এখানে শেষ। কিন্তু প্যাসিভ সেক্টরের মজাটা হচ্ছে এই জায়গায় যে আপনি একটা কাজ নিছেন মার্কেট প্লেস থেকে, এইটা আপনি যতক্ষণ করবেন বা মার্কেট প্লেসে কাজটা যতদিন আছে ততদিন যত মানুষের কাছে পাঠাবেন, যত মানুষকে দিয়ে আপনি টাস্ক কমপ্লিট করাবেন, ততবার আপনি পেমেন্ট পাবেন। কারণ $1 একটা কাজ আপনি যদি 10 জনের কাছে পৌঁছান বা 10 জনের দিয়ে ওই কাজটা কমপ্লিট করেন, তাহলে $10 একদিনে $10। আপনি যদি পরের দিনও করেন বা তারপরের দিন এইভাবে কন্টিনিউ করতে থাকে, যতদিন এই অফারটা বা এই কাজটা থাকবে, যতদিন করবেন ততদিন এটার জন্য পার হেড অনুযায়ী আপনি টাকা পাবেন। $10 $15 $20 এরকম করে পার হেড টাকা পাবেন, জাস্ট টাস্কগুলো কমপ্লিট করালে। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা বিষয় এই সিপিএ গ্রিপের জন্য, মানে প্যাসিভ সাইডে এটা একটা মজা। যত মার্কেটিং হবে, যত মানুষ আনতে পারবেন, যত মার্কেটিং করতে পারবেন, তত বেনিফিট। কোনো এক জায়গায় ফিক্সড আটকে যাবে না যে এর বেশি হলে দিবে না, এমনটা না। যত মার্কেটিং করা যায়, মানে মেইন ফোকাসটা আপনাকে মার্কেটিংয়ে দিতে হবে। তবে অ্যাডসের জন্য তো বললাম বিজ্ঞাপন, যেমন আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, ভিডিও মাঝখানে কি হয়, বিজ্ঞাপন আসে। বিজ্ঞাপন আসলে যার চ্যানেল, তার চ্যানেল যদি মনিটাইজ থাকে, তাহলে সেই বিজ্ঞাপনের জন্য একটা পেমেন্ট পাবে, যত ভিউ হবে তার উপরে। ঠিক অনেকটা এরকমই অ্যাডস্টার হচ্ছে এরকম একটা অ্যাড এজেন্সি, এদের কাজ হচ্ছে বিজ্ঞাপন দেখানো, যত মানুষজন বিজ্ঞাপন দেখবে এর উপর ডিপেন্ড করে হচ্ছে যে পেমেন্ট দিবে। তো এই বিষয়টা আর কি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের বিষয় আর কি। তো এখন আসি অ্যাডস্টেরাতে। আপনাদের অ্যাডস্টেরাতে লগ ইন করার পর কি কাজ করবেন? অ্যাডস্টেরাতে লগ ইন করার পর এইখানে আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন গো টু ডিরেক্ট লিঙ্ক, ডান পাশে গো টু ডিরেক্ট লিঙ্ক। মোবাইল থেকে আসলেও পাবেন একটু নিচের দিকে, তবে মোবাইলে এইভাবে স্ক্রল করে যেতে হবে। গো টু ডিরেক্ট লিঙ্ক, গো টু ডিরেক্ট লিঙ্কে যাওয়ার পর এমন ইন্টারফেস পাবেন, অ্যাড ডিরেক্ট লিঙ্ক। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে কি হবে, এখানে আপনাদের কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে মেইন স্ট্রিম। কখনো কোনো মার্কেটিংয়ের জন্য আমরা অ্যাডাল্ট বা ডেটিং সিলেক্ট করব না, আমরা মেইন স্ট্রিম বা অ্যাডাল্টের এগেইনস্টে যেটা থাকবে সেটা সিলেক্ট করব। তো এখানে মেইন স্ট্রিম আছে, মেইন স্ট্রিম সিলেক্ট করলাম, করার পর জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করব। করার পর এখানে গট ইটে ক্লিক করব। দেখব কি এখানে একটা ডিরেক্ট লিঙ্ক পেন্ডিং আছে, এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে অ্যাক্টিভ হতে। তো 1 থেকে 3 মিনিট সময়ে অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে আমরা আমাদের পেজটাকে রিলোড দিব, রিলোড দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, আবার আরেকটা তৈরি করব, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব, মেইন স্ট্রিমে ক্লিক করব, দেন অ্যাডে ক্লিক করব, দেন আবার ওপেন হবে। এইভাবে আমরা ডিরেক্ট লিঙ্ক তৈরি করব। তো এটা কেন করতেছি বা এটা কাজ কি? বিজ্ঞাপনগুলো মূলত অ্যাডস্টেরার এই লিঙ্ক থেকে দেখা যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই লিঙ্কগুলো, তাহলে বুঝতে পারবেন।
আচ্ছা, ডিরেক্ট লিঙ্ক সম্পর্কে বোঝাতে চাচ্ছিলাম। দেখেন এখানে ডিরেক্ট লিঙ্ক আমার 2টা হয়েছে। এভাবে আমরা 5টা পর্যন্ত করব। আপনারা 5টা পর্যন্ত ডিরেক্ট লিঙ্ক তৈরি করবেন। করার পরে যে এখানে দেখেন প্রত্যেকটা ডিরেক্ট লিঙ্কের পাশে কপি লিঙ্ক একটা বাটন থাকবে। কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে আপনি যদি চান আপনার পরিচিত কাউকে দিতে, সেক্ষেত্রে দিতে পারবেন। আপনি চাইলে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম ব্যবহার করে দিতে পারবেন। আপাতত মেসেঞ্জার বা ফেসবুকের মাধ্যমে কাউকে দিবেন না। ফেসবুকে কমেন্ট বা পোস্টে দিয়েন না, মেসেঞ্জারও দিয়েন না। জাস্ট এতটুকু একটু দেখে রাখেন যে আপনি এটা শেয়ার করতে পারবেন ইমোতে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়া যেটা নাম্বার দিয়ে খোলা। ওকে, তো এখন ডিরেক্ট লিঙ্ক তো একটা মানে এইভাবে 5টা করবেন, হয়ে যাবে। তো একটা হয়ে গেলেই উপরে দেখবেন ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক একটা কথা আছে। ইনক্রিজ ইউর রেভিনিউ উইথ এন্টি অ্যাড ব্লক, এই কথাটাতে ক্লিক করবেন। শো টিপসে ক্লিক করবেন ডান পাশে। শো টিপসে ক্লিক করার পর রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক এই অপশনটা পাবেন। রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করবেন। রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লকে ক্লিক করার পরে রিকোয়েস্ট বাটন আসবে, রিকোয়েস্ট বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, এনাফ। এটা রিকোয়েস্ট চলে যাবে। এটার কাজ তেমন কিছু না। এটার কাজ হচ্ছে যে আপনার লিঙ্কগুলোকে একটু মানে হচ্ছে প্রফেশনাল ওয়েতে রেডি করে দেয়, যেটা মানুষের কাছে শেয়ার করতে পারবেন। আচ্ছা, আমি যে লিঙ্কটা দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। ডিরেক্ট লিঙ্ক মেইলে আসছে, অ্যাকাউন্টে আসেনি। অ্যাকাউন্টে রিলোড দেন, চলে আসবে। আচ্ছা, ডিরেক্ট লিঙ্ক দিয়েছি পার্টনার যারা, আমি আবারও দিচ্ছি। ক্লিক করেন, জাস্ট দেখেন যে কোনো বিজ্ঞাপন আসে কিনা। এইটুকু দেখেন যে কোনো বিজ্ঞাপন শো করতেছে কিনা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আসবে যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট। তো কার কার অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসতেছে এটা জানাবেন। আর কারো ক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে 500 ইরোর এটা আসে, ঠিক আছে। রেড পেজ আসে। কার কীরকম আসে আমাকে একটু জানাবেন। চাইলে স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন, এমনিতেও জানাতে পারেন যে আসছে কি না। তো দেখেন 2জন ক্লিক করছেন, এখানে 2টা ক্লিক দেখাচ্ছে। দেখেন ইনস্ট্যান্ট, আপনারা ক্লিক করছেন, 2টা ক্লিক এখানে শো করছে। তো 2টা ক্লিকের জন্য দেখেন ইমপ্রেশন 2জন আসছে। তারপর এখানে সিপিএম হচ্ছে কস্ট পার মাইল। বাংলাদেশ থেকে সিপিএম অনেক কম আসে, এটা নর্মালি। তো আপনারা হয়তো বা বাংলাদেশি, মানে সবাই বাংলাদেশি এই জন্য। তো সিপিএম আসছে $1 482 সেন্ট বা 49 সেন্ট, মানে $1.5 মতোই আসছে বলা যায়। যার ফলে রেভিনিউ আসছে 0.003 সেন্ট, ঠিক আছে। আমি যদি কান্ট্রিটা একটু চেক করে দেখি, কান্ট্রিতে কয়টা আসছে, মোট 6টা ক্লিক দেখা যাচ্ছে কান্ট্রি হিসেবে। সবাই বাংলাদেশ থেকে ক্লিক করছেন। সিপিএম হচ্ছে $1.332 সেন্ট বা $1.33 সেন্টের মতো। এবং রেভিনিউটা হচ্ছে আর্নিং, রেভিনিউটা হচ্ছে 0.008। ওকে, তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, অ্যাড আসলেই রেভিনিউ জেনারেট করা যায়। ক্লিক করলে অ্যাড আসলে রেভিনিউ জেনারেট করা যায়। 1x বেট আসছে, বাংলাদেশ থেকে বেটিং সাইটে বিজ্ঞাপন আসে। তারপর হচ্ছে জয়া 99 এরকম একটা বিজ্ঞাপন আসে, বেটিং সাইট। এরকম কয়েক ধরনের বেটিং সাইটে বিজ্ঞাপন শুধু বাংলাদেশ থেকে আসে। অন্য দেশ থেকে হলে বেটিং সাইটে বিজ্ঞাপনটা ওইভাবে আসে না। তো আমরা যখন ইন্টারন্যাশনাল এটা মার্কেটিং করব তখন এই প্রবলেমটা হবে না, বেটিং সাইটে বিজ্ঞাপন আসবে না। আর যাদের ক্ষেত্রে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট আসছে, মানে আপনি ক্লিক করছেন আমার বিজ্ঞাপনে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট, তো ওইটার জন্য আমি তেমন রেভিনিউ পাবো না। তবে এটা কোনো সমস্যা না, বা আমার কোনো সমস্যা না, বা আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা না। এটা প্রবলেমটা হচ্ছে আপনার ইন্টারনেট আইপিতে। আপনার ইন্টারনেট আইপির কারণে আপনি অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট দেখছেন। এই একই লিঙ্কে আরেকজন ক্লিক করছে, আরেকজন কি দেখছে, বিজ্ঞাপন দেখছে, কিন্তু আপনি অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট দেখছেন। তো এটা প্রবলেমটা মূলত আপনার ইন্টারনেট আইপির। আর এটা কিছু করার নাই, এটা সলভ করার কোনো ওয়ে নাই। জাস্ট অপশনাল হিসেবে ওই যে রিকোয়েস্ট এন্টি অ্যাড ব্লক, ওইটা আপনারা ক্লিক করতে পারেন। তো আমার এখানে দেখেন এই পর্যন্ত ডোমেইন মোট 13টা ক্লিক দেখাচ্ছে, আপনারা ক্লিক করছেন, যার ফলে রেভিনিউ সিপিএম হচ্ছে $1.343 সেন্ট এবং রেভিনিউ কত 17 সেন্ট। হ্যাঁ, 0.017। উপরে ব্যালেন্সে 1 যুক্ত হয়ে যাবে। কান্ট্রি যদি দেখতে চাই, সবাই বাংলাদেশ থেকে
ডিভাইস যদি দেখতে চাই দেখেন সবাই কোন ডিভাইস থেকে ক্লিক করছে। ডেস্কটপ থেকে 2 জন ক্লিক করেছেন এবং মোবাইল থেকে 11 জন ক্লিক করেছেন, মোট 13টা ক্লিক শো করতেছে। আমি যদি অপারেটিং সিস্টেম দেখতে চাই দেখেন অ্যান্ড্রয়েড থেকে 10 জন, আইওএস অ্যাপল থেকে 1 জন। আইফোন ইউজ করেন কেউ? আইফোন থেকে ক্লিক করছেন এমন কেউ আছেন? দেখেন আইফোন থেকে ক্লিক করছেন 1 জন, যার ফলে রেভিনিউ আসছে 2 সেন্ট। তারপরে এখানে ডেস্কটপ থেকে ক্লিক করছেন 2 জন। আমি যদি ব্রাউজার দেখতে চাই তাহলে দেখা যাবে ক্রোম ব্রাউজার থেকে 1 জন, মানে ডেস্কটপের ক্রোম ব্রাউজার থেকে 1 জন, ক্রোম মোবাইল মানে মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে 10 জন, মাইক্রোসফট এজ যেটা আছে উইন্ডোজের সেটা থেকে 1 জন, মোবাইল সাফারি মানে আইফোনের যে ব্রাউজার মোবাইল সাফারি এখান থেকে 1 জন ক্লিক করছে। মোট 13টা ক্লিক শো করতেছে। মানে ইনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি যে কোথাও থেকে কে কে ক্লিক করেছে। রিফাত সাহেব যে আইফোন ইউজার একজন, আইফোন ইউজার আপনি ক্লিক করছেন, যার ফলে এখানে শো করতেছে যে আইফোন থেকে ক্লিক করছেন এবং আপনার যে মোবাইল সাফারি আছে ওইটা থেকে ক্লিক শো করতেছে। এইটা আর কি সিস্টেম ইসের জন্য কি বলে এটাকে অ্যাডস্টেটার, যে ইনস্ট্যান্ট আর্নিং জেনারেট করা পসিবল। তবে এটা মার্কেটিং করে করতে পারলে এটাকে বৃদ্ধি করা যায়। এখন আপনারা হাতে গোনা কয়েকজন আছেন যারা ক্লিক করছেন, 13 জন ক্লিক করছেন। আর অন্য ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি মার্কেটিং করি আমার আরও বেশি ক্লিক আনা পসিবল। আপনারা সবাই বাংলাদেশ থেকে ক্লিক করছেন, যার কারণে রেভিনিউ কম বা সিপিএমটা কম। দেশের বাইরে যদি ক্লিক করি সিপিএমটা আরও বেশি আসবে। কালকে একটা মানে কালকেই তো গতকালকে এক ব্যাচে জাস্ট মার্কেটিং করে দেখাইছি, ওখান থেকে মরক্কো থেকে একটা ক্লিক আসছে, একটা ক্লিক মরক্কো থেকে আসছে, সিপিএম আসছে 60 সেন্ট, সরি $60 আর 60 সেন্ট আসছে রেভিনিউ একটা ক্লিক থেকে। মানে যত বেশি সিপিএম হবে রেভিনিউ পরিমাণ বাড়বে। তবে সিপিএমটা বাড়ানোর জন্য সরাসরি আমাদের হাতে কোনো অপশন নাই, এটা আমরা মার্কেটিং করব, অটোমেটিক আসবে। এক একটা দেশের এক এক ধরনের সিপিএম আসে, এক একটা আইপিতে এক এক রকম সিপিএম আসে, এই ডিপেন্ড করবে। আবার ডিভাইসের ক্ষেত্রে পার্থক্য আছে, অ্যান্ড্রয়েডের জন্য একরকম আসে, আইফোনের জন্য আরেক রকম আসে, ডেস্কটপের জন্য আরেক রকম আসে, এখানে একটা পার্থক্য আছে। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে জানবো। জাস্ট উদাহরণ হিসেবে দেখাইছি যে আপনারা যদি ক্লিক করেন তাহলে বিজ্ঞাপন আসবে, আর বিজ্ঞাপন আসলে ওইখান থেকে যার ডিরেক্ট লিঙ্ক সে রেভিনিউ পাবে। তো ডিরেক্ট লিঙ্ক তৈরি করে আপাতত ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া টুকটাক শেয়ার করতে পারেন মানুষের সাথে। তাহলে কেউ যদি মানে পরিচিত ফ্রেন্ড সার্কেল হলে শেয়ার করেন। এছাড়া বাহিরেও কাউকে তেমন একটা মার্কেটিং করতে হবে না, কারণ আমরা অন্যভাবে মার্কেটিং দেখব, এগুলো আস্তে আস্তে ক্লাসে দেখব। আপাতত জাস্ট এই পর্যন্ত যে কিভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে এবং শেয়ার করে ইনস্ট্যান্ট আর্নিং জেনারেট হয় কিনা এটা দেখার জন্য। আচ্ছা, সিপিএম মানে কি, তাই তো? সিপিএম এর ফুল মিনিং হচ্ছে কস্ট পার মাইল। এটা দ্বারা বোঝানো হয় যে ধরেন যে 1000 ক্লিকে কত ডলার আসতে পারত, 1000 ক্লিকে কত ডলার আসতে পারত এটা বোঝাচ্ছে। যেহেতু বাংলাদেশ তার জন্য কি 1000 ক্লিকে $1 $1.5 বুঝাইতেছে। যদি দেশের বাহিরে হয় দেখবেন যে সিপিএম দেখা যাবে যে আরও বেশি আসে। আমি এমনও পাইছি হাইয়েস্ট সিপিএম পাইছি হচ্ছে ইউএস এর 2টা ক্লিকে $1100 সিপিএম, 2টা ক্লিক জাস্ট, এবং রেভিনিউ আসছে $2, আচ্ছা $2.5 মতো রেভিনিউ আসছে 2 ক্লিকে। তো $1100 সিপিএম মানে বুঝতে পারতেছেন, যদি ওই মার্কেটিং করে আমি ইউএসএ থেকে 1000 ক্লিক আনি তাহলে আমার রেভিনিউ আসবে $1100 রেভিনিউ, মানে হিউজ। তো জাস্ট এটা ডিপেন্ড করবে সিপিএম এর উপরে, সিপিএমটা কত আসতেছে, এবং এটা ইনক্রিজ করার জন্য আমাদের তেমন কোনো হাত নাই। আমাদের যেটা করতে হবে এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করতে হবে, যাতে করে মানুষজন ক্লিক করে, বিশেষ করে ইউএসএ, মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার ইউকে, অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলো থেকে, মানে দেশের একটু হাই প্রোফাইল যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে ক্লিক আনতে পারলেই বেনিফিট বা রেভিনিউ। ডিরেক্ট লিঙ্কটা কি 3 অ্যাকাউন্টে? না, ডিরেক্ট লিঙ্ক 3 অ্যাকাউন্টে নাই, ডিরেক্ট লিঙ্ক শুধুমাত্র অ্যাডস্টার অ্যাকাউন্টে আছে। ল্যান্ডিং পেজ খোলা লাগবে, এগুলো দেখাবো আস্তে আস্তে, সবগুলি দেখাবো। দিদার সাহেব দেখেন 8টার ক্লাসে আপনি জয়েন হইতে পারেন নাই, 10টার ব্যাচে কোনো সুযোগ নেই। আপনাকে যে ব্যাচ দেওয়া হয়েছে
আপনি ওই ব্যাচে ক্লাস করতে পারবেন, এর বাইরে কোনো ব্যাচে ক্লাস করতে পারবেন না। আর যদি কোনো কারণে ক্লাস আপনি মিস করেন সেই ক্ষেত্রে আপনাকে রেকর্ডের ভিডিও দেখতে হবে, সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে সাপোর্ট নিতে হবে, ঠিক আছে। যাদের অ্যানোনিমাস প্রক্সি ডিরেক্ট আসে ডিরেক্টলি গিয়ে, এটা কোনো প্রবলেম না বা এটা সলভ করার কোনো ওয়ে নেই। এটা আসতেছে আপনার আইপিতে আসতেছে, এটা ওই লিঙ্কেরও কোনো সমস্যা না, অ্যাকাউন্টেরও কোনো সমস্যা না, আপনার ইন্টারনেটের সমস্যা বা আপনার ডিভাইসের সমস্যা। অনেকের ডিভাইসের ক্ষেত্রে অ্যাড ব্লকার থাকে, যাতে করে অ্যাড না দেখে, এমন অ্যাড ব্লকার থাকে। তো অ্যাড ব্লকার থাকলে ওইটাতে আর কিছু করার থাকে না। ওকে, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাসের টপিক। আমি আজকে রেকর্ডটা অফ করে দিচ্ছি। রেকর্ডটা ইনশাল্লাহ আপনারা আগামীকাল 11টা থেকে 12টার মধ্যে সকালে পেয়ে যাবেন। প্রত্যেকের নাম্বারে SMS পাবেন। এবং আবারও বলছি, রেকর্ডেড ভিডিওগুলো প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা SMS দেওয়া হবে না। আগামীকালকে দিব প্রথম ক্লাসেরটা, এরপরে দ্বিতীয় তৃতীয় বা পরের কোনো ক্লাসের জন্য আলাদা কোনো রেকর্ড দিব না। প্রথম ক্লাসের ভিডিও রেকর্ড ওপেন করলেই আপনারা সব ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন একটা একটা করে। যে ক্লাস হবে যেদিন, তারপরেই ভিডিও রেকর্ড লিঙ্ক ওপেন করলেই ভিডিও পেয়ে যাবেন। ঠিক তেমনি জুম লিঙ্ক, আজকে যে জুম লিঙ্ক দিয়ে জয়েন করছেন, সপ্তাহে 3 দিন রবি মঙ্গল বৃহস্পতি একই জুম লিঙ্ক দিয়ে জয়েন করবেন। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাস আগামী বৃহস্পতিবার রাত 8টায় হবে, এই আইডি পাসওয়ার্ড দিয়ে। নতুন কোনো আইডি পাসওয়ার্ড আপনাদেরকে SMS করা হবে না। ওকে, আজকের রেকর্ড এখানেই শেষ করছি।